যাচ্ছে। ওকে, কে কি বলছেন বলবেন? গাড়ি চালাতে চালাতে রাজীব হতে পারে, আপনি বাড়ি পৌঁছে যান, তারপরে জয়েন করুন, ওটাই ভালো হবে। আচ্ছা, বিশু অপনার মধ্যে 5 জন, লেখো বিশু অপনার মধ্যে ভাগের অনুপাত। অযথা কেউ মাইক অন করবেন না, তাহলে সবার জন্যই মাইকটা মিউট করে দেওয়া হবে। ওকে, তো আপনাদের যখন কোনো কথা বলার দরকার হবে তখনই আপনি কথা বলুন, এটাই বেটার হবে। আমার বেশিরভাগ ডেমো ক্লাস হিন্দিতে হয়, বেশিরভাগ ভিডিও আমার হিন্দিতে হয়। তো আজকে আমরা কিন্তু সরকার ট্রেডার্সের সেটআপ, সরকার ট্রেডার্সের টেকনিক্যাল এবং সরকার ট্রেডার্স ক্লাসের মধ্যে কি কি আমরা শিখতে পাবো, সরকার ট্রেডার্স কেমন ভাবে আমাদেরকে সাপোর্ট করবে, তার উপরেই সমস্ত কথা বলবো। ওকে, তো আপনারা যখন কিছু বলতে চাইবেন মেসেজ সেকশনটা ইউজ করবেন, ঠিক আছে? মেসেজ সেকশনটা ইউজ করলে ওখান থেকে আমি দেখে নেব। আচ্ছা, যারা যারা জয়েন করেছেন আমার সঙ্গে, আমি প্রথমে কিছু জিনিস জেনে নেব আপনাদের কাছে, যে আপনারা আমাকে আগে থেকে অলরেডি জানেন, বা আমার ভিডিও, আমার যে টেলিগ্রাম চ্যানেলের যে মেসেজ, এগুলো কি আপনারা অলরেডি আগে থেকে দেখেন? ওকে, এই টেলিগ্রাম চ্যানেলে কি অলরেডি আছেন আগের থেকে? অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু হ্যাক হয়েছে, যার জন্য আমি ডাইরেক্টলি এখানে মেসেজ করতে পারছি না, আমি এখানে অ্যাডমিন নেই, যার জন্য গতকাল থেকে আমি এখানে একটা গ্রুপ চ্যানেল ক্রিয়েট করেছি। ওকে, তো ওই চ্যানেলের লিংক আপনাদের পরে দেওয়া হবে। ওকে, তো আপনারা যারা জয়েন করছেন একবার অন্তত মেসেজে হ্যালো, হাই, গুড ইভিনিং যেটা পারছেন করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার আসছে এবং আপনাদের কি জানার বিষয় আছে। আমি প্রথমে আমার যে টপিক আছে সেই টপিকগুলো ক্লিয়ার করব এবং তারপরে আপনাদের কাছে জানতে চাইবো, বা সেই টপিকের মধ্যেও আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনি ওখানে জিজ্ঞেস করতে পারবেন। ঠিক আমাদের ক্লাস যেভাবে হয়, হিন্দি অনলাইন, বাংলা অনলাইন দুটোই আছে। তো বাংলা অফলাইনে আমার সামনে যারা বসে থাকে তাদের সঙ্গে যে কথা বলি, কেমন ভাবে কথা বলি, ঠিক এইভাবে আজকে যেভাবে আপনারা ক্যামেরার সামনে, ল্যাপটপের ওপারে আপনারা আছেন, যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন, যেভাবে শুনতে পাচ্ছেন, এইভাবে শুনতে পাবেন। ওকে, সরকার ট্রেডার্স আজকের কোনো ইনস্টিটিউট নয়, আর আমার এই মার্কেটে 17 বছর আমি কাটিয়েছি এবং আজকের যে সেটআপ এবং যে টেকনিক্যাল দেখাবো, এই টেকনিক্যালের উপরে এতটাই আমার বিশ্বাস আছে, যার উপরে ডিপেন্ড করে আমি কিন্তু ডিফেন্সের চাকরি ছেড়ে এই স্টক মার্কেটে এসেছি। তাহলে এবার বুঝে নিন, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু এখনো দেখি, অনেক কিছু নতুন জিনিস পাওয়ার চেষ্টা করি, কিন্তু এই যে টেকনিক্যাল, এই টেকনিক্যালের বাইরে যত জিনিস শিখবো মাথা হ্যাং হয়ে যাবে। অপশন চেনের এই খুঁটি নাটি তথ্য, হ্যাঁ আমাদের ক্লাসের মধ্যে সবকিছুই বলা হবে, সবকিছুই শেখানো হবে, বাট সিম্পলি ভাবে কিভাবে আপনাকে প্রফিটেবল রাস্তায় নিয়ে যাবে সেটা কিন্তু এই সেটআপ যেটা আপনার সামনে এখন দেখতে পাচ্ছেন। ওকে, চলুন, তো আপনাদের কাছে জানতে চাইবো আপনারা কি ইন্টারডে ট্রেড করেন? কে কে একদম বিগিনার্স, যাদের কোনো ডিম্যাট অ্যাকাউন্ট নেই, শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানেন না? কে কে অলরেডি অপশন ট্রেডিং করছেন? কে কে তাদের ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ডিং স্টক রেখে বসে আছেন? একটু প্লিজ মেসেজ সেকশনে লিখলে আমার ক্লাসটাকে সামনে এগোতে আরো বেটার হবে। মেসেজটা লিখবেন, আমি মেসেজের দিকে খেয়াল করছি। এবং আমি আপনাকে বলবো কিভাবে খুব সহজে আপনি স্টক ইন্টারডের ক্ষেত্রে সিলেকশন করবেন, কত টার্গেট রাখবেন, কোথায় এন্ট্রি করবেন, সমস্ত কথাই বলবো আজকে। কিছু জানি না, ওকে ওকে, নেক্সট। সবাই দেখুন মেসেজগুলো পড়ুন। অ্যাকাউন্ট আছে বাট নন এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স নেই। ওকে, ওকে, আমি কিছু জানি না, অমিত। ওকে, অ্যাকচুয়ালি আমার সঙ্গে যাদের যাদের কথা হয়েছে ডাইরেক্টলি, আমি সবার সঙ্গে কথা বলতে পারি না, তো আমার স্টাফরা আপনাদের সঙ্গে কথা বলে, তো তাদেরকে কিন্তু আমি দুটো তিনটে জিনিস খুব ক্লিয়ারলি জিজ্ঞাসা করে নিই যে আপনার এডুকেশন কি,
আপনি প্রফেশনালি কি করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ দাদার একটা শপ আছে। ওকে, তো উনি ক্যামেরা অন করে বসে আছেন, যার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা শপ আছে। তো শপ থাকলেও সব সাথে থাকতে থাকতে যদি আমার কাছে একটা সেট আপ থাকে, সিস্টেম থাকে, ওকে, যে পাশে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ আছে, আমি চার্ট জানা শিখে গেলাম, সেই চার্ট অ্যাকর্ডিং আমার এটা আসছে। বা এমনও টুলস ইউজ করে দেওয়া হবে যাতে আপনি স্টক সিলেকশন করে রাখবেন যে এই শেয়ারটা এইখানে এলে, যেমন আজকে দেখুন আমরা টেলিগ্রাম চ্যানেলে একটাই শেয়ার দিয়েছিলাম। ওকে, সকালবেলায় একটাই শেয়ার দিয়ে আছে এখানে, মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা, দেখুন সকালবেলায়। এবং এটা আমাদের মর্নিং আপডেট ভিডিও থাকে, এখানে কি বলা থাকে কোন কল অপশন কোথায় আপনি বাইন্ড করবেন। আমাদের শুধু এই ভিডিওটা দেখে অনেক স্টুডেন্ট ক্লাস করার আগে একটা হিউজ প্রফিট করে, তারপরে ক্লাস করে। অবশ্যই যারা একটু নলেজেবল পারসন, ওকে, যারা বিগিনার্স তারা নাই কিন্তু। তো এখানে আপনি দেখুন সকালের আমার যে প্রথম ট্রেডটা দিয়েছিলাম মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা, আচ্ছা বাকি সবাই আমি কিছু জানি না। ডিমান্ড অ্যাকাউন্ট, ডিমান্ড আছে, স্টক আছে, ইন্টারডে করছি, অপশনও করছি, ভেরি গুড। ওকে রাজীব বাবু, ওকে। আরবাজ মালিক, নলেজ আছে বাট টাকা নেই, শিখতে গিয়ে টাকা শেষ। ওকে, দেখুন এরকম অনেক জিনিস হয় আমাদের কাছে। এমন এমন বহু স্টুডেন্ট এসছে যারা কিন্তু আগে 2-3 জায়গায় শিখে আপনার মতনই গল্প প্রায়, যে এক এক জায়গায় শিখছে। আমার কাছে একটা হিন্দি স্টুডেন্ট ছিল, সুনীল মিত্তল নামে কেউ আছেন, একটু মোটা ধরনের, অনেক বড় হিউজ ফেমাস। তো ডাইরেক্টলি ওনার নাম নিয়ে আমাকে বলেছিলেন যে স্যার আমি সুনীল মিত্তল এবং আরো 2-1 জায়গায় শিখেছি, 30,000 এর কোর্স শিখেছি। শেখার পর যখন তাতে কিছু রেজাল্ট হচ্ছে না, তখন বলছে আমাদের এই সফটওয়্যার পারচেস করো, তাতে কোনো রেজাল্ট হচ্ছে না, আচ্ছা আমাদের আরেকটা এরকম ধরনের কোর্স এসছে সেটা পারচেস করো। তো অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে যেটা হয়ে থাকে, তো আপনাদের মধ্যে অনেকে আছেন যে এখানে শিখলাম ঠিক মনের মতো হলো না, ওখানে শিখলাম মনের মতো হলো না, কিন্তু আমরা কি বলি, আমাদের পুরনো যত স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু লাইফ টাইম গাইড, লাইফ টাইম সাপোর্ট। একবার শেখার পর আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি যত খুশি আমার জান খান। স্যার আপনি এটা শিখেছেন, এটা আমার ফেল হচ্ছে, স্যার আপনি এটা করিয়েছেন, এটা আমি করতে পারছি না, কিন্তু এতটুকু ফুললি গ্যারান্টি থাকে যে যদি ক্লাসটা একটু মন দিয়ে করেন, আমাদের প্রত্যেক ক্লাসে হোমওয়ার্ক দেওয়া থাকে। আমি কিছুদিন আগে একজন কলকাতা থেকে ফোন করেছিলেন, বললো আমি কি একটা জায়গার ঠিক মনে আসছে না, ওখান থেকে ক্লাস করেছি, খুব ফেমাস ওরা বাংলায়, তো ঠিক আমার পেরে উঠছি না। আমি বললাম কেন, উনি যেখানে শিখেছেন নিশ্চয়ই তারা ভালোই শিখিয়েছে, কেউ তো খারাপ শেখাবে না, তো সেখানে কিছু হোমওয়ার্ক দিত না, আপনি হোমওয়ার্ক করতেন না, প্র্যাকটিস করতেন না? বলে না আমাদের এখানে কোনো হোমওয়ার্ক থাকতো না। আপনি ক্লাস করবেন হোমওয়ার্ক থাকবে না, এটা হয়? আপনার বাচ্চা স্কুলে যায়, ক্লাস করে, বাড়িতে হোমওয়ার্ক আসে তো, যেই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবে, বা এক্সাম হয় তো। তো আপনি যদি কোথাও ক্লাস করছেন, হোমওয়ার্ক নেই, প্র্যাকটিস নেই, এক্সাম নেই, তাহলে ক্লাসটা কেমন হবে? তো আমাদের ক্লাসের মধ্যে কিন্তু হোমওয়ার্ক থাকবে, সেগুলোকে আপনার ফুলফিল পুরো করতে হবে। ওকে, এক্সাম থাকবে, এক্সামে পাস করতে হবে, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। এই সমস্ত জিনিসগুলো যদি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনি কমপ্লিট করেন, তবেই কিন্তু স্টক মার্কেটে একটা সাকসেস রেশিও পাবেন। গত 2 দিন আগে কলকাতা থেকে আরেক ভদ্রলোক, কলকাতা না বালির থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, অনেক কথা হলো ওনার সঙ্গে। চলুন ওসব কথা এখন থাক। তো আপনাদের যে মেসেজটা আমি জানতে চেয়েছিলাম, আপনারা কিন্তু সবাই মেসেজ লিখেননি। ওকে, হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং আপনি চাইলে অবশ্যই রেকর্ডিং পাবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক সিনিয়র দাদারাও কিন্তু জয়েন করছেন। অবশ্য এই প্রসঙ্গে আমি ছোট্ট একটু কথা বলবো। আমি যখন রিটায়ারমেন্ট আসি, তো আমি আর্মির থেকে সিপাহী র্যাঙ্ক থেকে রিটায়ারমেন্ট আসি। ওকে, হাবেলদার র্যাঙ্ক থেকে সিপাহী থেকে ভর্তি হওয়া। এবং আমার কাছে প্রথম স্টুডেন্ট ছিলেন নেভির ব্রিগেডিয়ার রবি প্রকাশ রেড্ডি, যথাসম্ভব নাম, কারণ এখন থেকে প্রায় 5 বছর হয়ে গেল। তো রবি প্রকাশ রেড্ডি সাহেব আমার কাছে ক্লাস করেন। তখন আমি জাস্ট 3টে বা 4টে স্টুডেন্ট নিয়ে ক্লাস করেছিলাম। তো উনি জানতেন না যে আমি ফৌজ থেকে একটা জিডি লেভেল থেকে রিটায়ারমেন্ট এসেছি। এবং যখন উনি আমার ক্লাস ফিস পে করতে গেলেন, তখন উনি দেখলেন যে আমার পেমেন্ট ডিটেলসে সিপাহী কৌশিক সরকার লেখা আছে। ক্লাস এন্ডিং এ আমি সমস্ত স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিই
যে আপনি কেমন শিখলেন, আমার ক্লাসের মধ্যে আর কিছু ইনক্লুড করতে হবে কিনা। তখন ডিসকাস বিস্তারিত ভাবে কথা হয় স্টুডেন্টদের সঙ্গে। তখন কিন্তু উনি বললেন যে আপনাকে পেমেন্ট করতে যে দেখলাম সিপাই কৌশিক সরকার লেখা আছে, এর রহস্যটা বা মানেটা কি। তখন আমি বললাম, তখন উনি খুব তারিফ করলেন, খুব ভালো বললেন। আমি তো প্রথম থেকেই জানছিলাম ওনার হোয়াটসঅ্যাপে ইউনিফর্মের ফটো ছিল নেভির এবং ব্রিগেডিয়ার র্যাঙ্কের। ব্রিগেডিয়ার র্যাঙ্ক জানেন আপনারা কি হয়, অনেকে হয়তো জানেন। চলুন ঠিক আছে, যাই হোক ওসব কথা বেশি না বলে আমি আজকের টেলিগ্রাম চ্যানেলে যে স্টকটা দিয়েছিলাম, এই স্টকটা কেন কিভাবে দিয়েছিলাম সেটা আপনাদের প্রথমে বলবো। আচ্ছা, যারা কিন্তু একদম কিছু জানেন না তাদেরকে আমি সিম্পল ভাবে দুটো কথা বলে দিই যে স্টক মার্কেট থেকে প্রফিট কিভাবে হবে। এটা কে কে জানেন না? দেখুন, মেসেজে একটু অ্যাক্টিভ থাকলে, আপনারা রিপ্লাই দিলে তবেই কিন্তু আমার ক্লাসটা করাতে ভালো লাগবে। ওকে, যে আপনাদের মধ্যে জানার আগ্রহ আছে। আচ্ছা, স্টক মার্কেট থেকে প্রফিট কি করে হবে এইটা কে কে জানেন না একটু লিখুন তো, যারা একদম ফ্রেশার বা একদম বিগিনার ছিলেন। এমন কেউ আছে? না সবাই জানেন? জানলে ইয়েস আই নো, না জানলে না আমি জানি না একটু বলবেন। এরকম কথা লিখতে হবে, জানি না। ওকে ওকে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, এখানে কোনো লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই। আমরা একটা নতুন স্কিল, নতুন ফিল্ডে আসছি, তো সে সমস্ত সম্পর্কে খুঁটিনাটি আমাকে জানতে হবে। নো স্যার, নো স্যার। ওকে, খুব ভালো লাগলো যে আপনারা ক্লিয়ারলি এখন লিখছেন। তো আমি আপনাদের বলবো, আলু ব্যবসা করি, ধান ব্যবসা, চাল ব্যবসা, আলু ব্যবসা। আলু ব্যবসার এক্সাম্পল নিচ্ছি। আলু ব্যবসায় লাভ কি করে হয়? আলু আমি কি দামে কিনে স্টোরেজ করেছি বা কি দামে কিনে রেখেছি, সে আলুটা কোন সময় আমি বিক্রি করছি, কত দামে বিক্রি করছি। খুব সিম্পল গল্প, যে আলু যদি 500 টাকা বস্তা আমি কিনি, 600 টাকা বস্তা যদি বিক্রি করি, তাহলে এক বস্তায় আমার লাভ হচ্ছে 100 টাকা। ঠিক এটাই তো। তাহলে শেয়ার মার্কেটে শেয়ার কি জিনিস? কোম্পানির ইকুইটি, কোম্পানির ফুল মালিকানার একটা ছোট্ট অংশ, সেটা মার্কেটে প্রতিনিয়ত ওঠানামা করছে। কেন ওঠানামা করছে? না আমাদের রিটেল ট্রেডাররা, ইনভেস্টররা, এফআইএসডিআইসরা প্রতিনিয়ত কেনাবেচা করছে, তার মধ্যে দাম ওঠানামা করছে। তাহলে আমি যে দামে কোনো শেয়ার কিনছি, এখানে দেখুন মেসেজটা একটু পড়ুন যারা বিগিনার্স, এখানে লেখা আছে ফার্স্ট ওয়াচিং স্টক মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা নাও 2740, ফার্স্ট টার্গেট 2758, টাইম হয়েছিল 9টা 17 মিনিটে। স্যার এরকম ভাবে হঠাৎ করে 9টা 17 মিনিটে আপনি কি করে খুঁজলেন স্টকটা? বলবো, কে কে জানতে চাইছেন বলুন, যারা এখানে পুরোনো স্টক মার্কেট ট্রেডার্স আছেন, স্টক মার্কেট অলরেডি ট্রেডিং করছেন, তাদের মনেও কিন্তু এই আকাঙ্ক্ষাটা জাগবে যে কি করে আপনি এটা খুঁজে পেলেন। জানতে চাই, ভেরি গুড, ইয়েস টেল প্লিজ। ওকে, থ্যাংক ইউ। দেখুন, এটা তো আমার মনে হয় যতজন 21 পার্টিসিপেন্ট এখানে বসে আছেন, আমার মনে হয় সবার মনেই আকাঙ্ক্ষাটা জাগবে। এবং আমিও যদি আজকে দেখতাম কারোর কাছে এরকম ভাবে ট্রেড দিয়েছে 9টা 17 মিনিটে, যেখানে 9টা 15 মিনিটে মার্কেট শুরু হচ্ছে, তখন আমি 9টা 17 মিনিটে দিয়েছি। ওকে, হ্যাঁ স্যার, ওকে, অনেকগুলি এসছে মেসেজ, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাব। দেখুন কোথায় গিয়েছিলাম সকালে, এটা কিন্তু আমাদের ক্লাসের একটা পার্ট, যে পার্টটাকে আপনাকে বোঝাচ্ছি আমি। এনএসসি ইন্ডিয়া, এনএসসি ইন্ডিয়ায় যাওয়ার পর প্রি ওপেন মার্কেট তখন 9টা 17 বাজে জাস্ট। তো আমি কিন্তু এটাকে 9টা 15 মিনিটে দেখিনি, আমি কিন্তু এই স্টকটাকে 9টা 12 মিনিটে 10 মিনিটে দেখেছি। কি দেখেছি? আমি গেলাম মার্কেট ডেটায়, মার্কেট ডেটায় যাওয়ার পর প্রি ওপেন মার্কেটে গেলাম, প্রি ওপেন মার্কেটে যাওয়ার পর দেখলাম যে আজকে গ্যাপ আপ বা পজিটিভ ওপেনিং কোন কোন স্টক হচ্ছে। মার্কেট সম্পর্কে আমার একটা ভিউ আজকে ছিল যে কন্টিনিউ পড়ার পর আজকে অতটা নাও পড়তে পারে, একটা 500 থেকে 600 রেঞ্জ, 600 থেকে 700 রেঞ্জের মধ্যে মার্কেট থাকতে পারে, এটা আমার ভিউ ছিল।
এবার আপনাদের মধ্যে অনেকে ভাববে, দেখেছো সাতটা মারার আর জায়গা পাচ্ছে না, মার্কেট শেষ হয়ে গেছে, মার্কেট দেখে নিয়েছে, এখন বলছে এরকম হতে পারতো, আমার ভিউ ছিল। দেখুন, যা বলবো খুলেআম বলবো, ক্লিয়ার করে বলবো। তাহলে আমি সাতটা মারছি কি ঠিক মারছি কি করে জানবেন? এখানে লিখুন সরকার ট্রেডার্স। সরকার ট্রেডার্স লিখলে আপনার কাছে এই ভিডিও চলে আসবে যে আগামী কাল, আচ্ছা সরি, কালকে আমাদের ইন্টারনেট একটু প্রবলেম ছিল, তো আমি মর্নিং আপডেটে এই ভিডিওটাকে পোস্ট করেছিলাম। এটা আমাদের প্রত্যেকদিন মর্নিং আপডেট যায়, এবং মর্নিং আপডেটে সিইপি অ্যানালাইসিস এখানে কি বলেছিলাম একটু যে দেখে নেবেন আপনি, যে আপনার আমার ভিউ কোন দিকে, কোথায় সাপোর্ট নিতে পারে, কোথা থেকে কোন রেঞ্জের মধ্যে থাকতে পারে। ওকে, তো আমি দেখলাম খুব বেশি পড়ন্তি মার্কেট, খুব বেশি গ্রাফটওয়ালা মার্কেট দুপুর পর্যন্ত না থাকলেও থাকতে পারে, পজিটিভে গেলেও যেতে পারে, এটা আমার পজিটিভ ভিউ ছিল। থাকার পর আমি কিন্তু এখান থেকে স্টক দেখে নিলাম কি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1% গ্যাপ আপ হয়েছে, পজিটিভ ওপেন হচ্ছে। 1% মানে 30 টাকা উপরে ওপেন হচ্ছে কালকের ক্লোজিং থেকে। ওকে, তাহলে কালকের প্রিভিয়াস ডে ক্লোজিং 2709 টাকায় ছিল, আজকের ওপেনিং হচ্ছে 2740 টাকায়। অ্যাকচুয়ালি এই থিওরির উপরে আমাদের কিন্তু একটা শর্ট সেলিং স্ট্র্যাটেজিস আছে, শর্ট সেলিং স্ট্র্যাটেজিস, কিন্তু এখানে আমি শর্ট সেলিং ইউজটা করলাম না, আমি বাইং সাইডে চলে গেলাম। কেন গেলাম এবার আপনাকে বলি। তাহলে স্টক পেয়ে গেলাম, কোথা থেকে পেলাম বুঝতে পারলেন? কেন আমি স্টকটায় গেলাম? মার্কেটের ভিউ হালকা, আগে আপনার মার্কেটের ভিউটা কিন্তু একটু বুঝতে হবে। যদি মার্কেট সকালে ওপেন হতে যদি পড়ে যায় হিউজ ভাবে, এই স্টক কিন্তু ওখানে দাঁড়াতে পারবে না। তাহলে এখানে দামটা ছিল 2740, ঠিক আছে দেখলেন। এবার আমি এটা চার্টে যাব, এমআনএম মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আজকে সকালের ওপেনিং 2740 কোথায় হবে? এইটা। এটাকে যদি আরো একটু কম টাইমের মধ্যে ভেঙে দিই, ওকে এখানে ভাঙলাম, এবার দেখুন ঠিক ওপেনিং এখানে হয়েছে, ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পড়েছে, পড়েছে তো, পড়ে উঠেছে। এটা কিন্তু এই 2 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পড়েছিল, 1.5 থেকে 2 মিনিট পড়েছিল, এবং সঙ্গে সঙ্গে আমি ঠিক 41 টাকা তখন দাম চলছে, তখনই আমি লিখলাম যে 40-42 এর দিকে এটা বাইং হবে এবং 58 এর টার্গেট হবে। দেখুন এখানে হচ্ছে 60। ওকে, এবার কথা হচ্ছে যে আপনি 60 কেন টার্গেট দিলেন, 58 কেন দিলেন? এত উপরে গেছে তাহলে তো কম প্রফিট নিলাম। দেখুন আমি মনে করি সকাল সকাল যেকোনো একটা স্টকে নিয়ার অফ 1% যদি আমি নিতে পারি, তাহলে আমি ব্রোকারদের কাছ থেকে 5 টাইম লিমিট পাই। আমি যদি 5 টাইম লিমিটও না নিই, তাহলে 3 টাইম লিমিট যদি নিই, যারা একদম নতুন তারা হয়তো বুঝতে পারছেন না এই লিমিট টিমিট ব্যাপারগুলো কি। আমার কাছে যদি 10,000 টাকা থাকে, তাহলে আমি 50,000 টাকার ইন্টারডেতে আমি ট্রেডিং করতে পারি, কেনা বেচা করতে পারি। এটাকে বলা হয়, এই যে 50,000 টাকা কোম্পানি আমাকে দিচ্ছে উইদাউট এনি লোন ফিল আপ ফর্ম, বুঝতে পারছেন তো? সেই যে টাকাটা ইমিডিয়েটলি আপনাকে দিচ্ছে, সেই টাকাটাকে বলা হয় লিমিট দিয়া, এক্সট্রা টাকা আপনাকে দিয়া ট্রেডিং করার জন্য। এবার বলবেন এতে লাভটা কি কোম্পানির, সে সমস্ত গল্প পরে আছে, যদি নেক্সট সময় হয় ক্লাসে আপনারা আসেন তখন আপনারা কথা বলবো। ওকে, তাহলে এই স্টকটা আমি এখানে দিলাম, এর পেছনে কিন্তু আরো দু একটা লজিক আছে, শুধু এইটুকুনি লজিক দিয়ে কোনো সময় বাইং সেলিং করতে নেই। ওকে, তো জাস্ট আপনাকে পূর্ব দেখালাম যে কোথায় আমরা দিয়েছিলাম, কত টার্গেট দিয়েছিলাম। এবার এই টার্গেটটা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি ছিল, যে সকাল সকাল যদি আমি 1%-এর কাছাকাছি একটা স্টক থেকে পেয়ে যাই, তাহলে এরকম ভাবে যদি একটা দুটো তিনটে স্টক আমি ট্রেড করতে পারি সারাদিন, তাহলে আমার দিনের সাফিসিয়েন্ট প্রফিট, আমাকে অপশনে যাওয়ার দরকারই হয় না। কি ঠিক বললাম? কতজন এরকম আছেন যে যারা মনে করেন যে দিনে আমি একটা দুটো ট্রেড এরকম করব, আমার 1% কনফার্ম যদি হয় আমি হ্যাপি? কতজন আছেন দেখি একটু মেসেজটা করবেন তো। যারা অপশন ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু পার্ট আছে আলাদা। অর্ণব,
ওটাকে লেভারেজ বলে, লিমিট না। দেখুন বোঝা নিয়ে কথা, ঠিক আছে? আপনি এই জায়গায় জায়গায় এরকম যদি পয়েন্ট ধরেন যে আলটিমেটলি লেভারেজ লিমিট মিলিয়ে নিন, আপনি এত টাকা বেশি পাচ্ছেন কোম্পানির কাছ থেকে। ওকে, চলো ধন্যবাদ। আই এম হ্যাপি, রাজীব বাবু। ওকে, দেখুন ক্রিপ্টো শেখানো অবশ্যই, ক্রিপ্টো মার্কেট। এবার আমি ক্রিপ্টো সম্পর্কে একটু কথা বলি। আমাদের অনেক স্টুডেন্ট আছে যে টেকনিক, যে গ্রাফ, যে অ্যানালাইসিস আপনাকে শেখাচ্ছি, এই অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেট করছে। কিন্তু আমি ডাইরেক্টলি ক্রিপ্টো মার্কেট করাই না। কেন করাই না? কারণ আমরা হচ্ছে সেবির অথরাইজ পার্সন। সেবির অথরাইজ পার্সন, আমরা সেবির রুলস এর যে কোনো একটা কদম বাইরে যেতে পারি না, যার জন্য ডাইরেক্টলি ক্রিপ্টো মার্কেটের ক্লাস আমরা করাই না। কিন্তু যে ক্লাস আমরা এখানে করাচ্ছি সেই ক্লাস আপনার কমোডিটি মার্কেট, অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং এবং এর সঙ্গে ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট সবেতেই কিন্তু এই কাজ করছে। যেমন দেখুন এখন এটা হচ্ছে আপনার S&P 500, এই যে এখানে একটা টেকনিক্যাল আছে, S&P 500 কিন্তু এখন আরো পড়ে যাচ্ছে। এখানে কিছু অ্যানালাইসিস আছে, সেম প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস অল ওভার মানি মার্কেটে কাজ করে। ওকে, চলো এবার নেক্সট আমি চলে আসি। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমি ইন্টারডেতে প্রথম আমার টার্গেট, এবার যেটা আমি ক্লাসের মধ্যে আরো ডিসকাস করি এটার ব্যাপারে, সেটা হচ্ছে আমাকে বিগ প্রফিট তাহলে কি নিতে পারবো না? আমি কি 1% নিয়েই থেকে যাব? না, বিগ প্রফিট নেওয়ার ফর্মুলা কেমন হবে আপনার দেখে নিন। যে আমি বাইং করলাম এখানে, ওকে, বাইং করলাম এখানে, বাইং করার পর 1%-এ আমি কিন্তু টার্গেট দেবো আমার 50% কোয়ান্টিটি। মানে যদি আমি 100টা শেয়ার বাই করি তাহলে আমার 50টা শেয়ার আমি 1% বেরিয়ে যাবে, মানে যে 20 টাকা পাচ্ছি 20 টাকা বেরিয়ে যাবে। তাহলে আমার 20 টাকা, 100টা শেয়ারে 20 টাকা পাওয়া মানে কত টাকা প্রফিট? 2000 টাকা। আমি এখানে 1000 টাকা নিয়ে চুপচাপ বসলাম, 1000 টাকা প্রফিট নিলাম এবং আমার মনে হচ্ছে যে এটা আরো যেতে পারে। কিসে মনে হবে? না এই যে আমাদের ম্যাগনেটিক মুভিং এভারেজ, এই মুভিং এভারেজের উপরে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আপনি ধরে রাখবেন। বুঝতে পারলেন? এই মুভিং এভারেজের উপরে যতক্ষণ প্রাইসটা আছে ততক্ষণ কিন্তু আপনি এটাকে ধরে রাখবেন। যখন এই লেভেলটাকে ব্রেক করছে আপনার এখানে এক্সিট হয়ে যেতে হবে। তাহলে এন্ট্রি পয়েন্ট আপনাকে বলে দিচ্ছে ক্লিয়ার, কি এন্ট্রি কোথায় নেবেন, এক্সিট পয়েন্ট বলে দিচ্ছে ক্লিয়ার যে এক্সিট কোথায় হবে। আচ্ছা, এটা গেল একটা প্রি ওপেন মার্কেটের স্টক। ঠিক আছে, আপনাদের এবার ক্লিয়ারলি আমি করে দিই যে আমাদের সিলেবাসের মধ্যে আমরা কি কি জিনিস শেখাবো। আপনাদের কারোর কোনো কথা থাকলে আপনি ডাইরেক্টলি माइक ऑन করে জিজ্ঞাসা করবেন। सर हिंदी का हम देख रहे हैं, कल शिवरात्रि है तो कल या परसों हम हिंदी का डेमो क्लास कराएंगे। एक्चुअली हिंदी का पिछले हर सैटरडे को होता है, तो कल परसों नहीं होगा तो सैटरडे को तो डेफिनेटली है ही है। ओके, तो सैटरडे में हिंदी वाला डेमो क्लास होगा। ओके, তো এবার আমরা সিলেবাসে যাই যে আমাদের সিলেবাসে কি কি আছে। তো প্রথম কথা একটু আগে যেটা বললাম যে আমাদের ক্লাস একবার জয়েন করে মানে লাইফ টাইম আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনাকে কিন্তু লাইফ টাইম সাপোর্ট দেওয়া থাকবে। আমাদের 3 মাস 2 মাস 4 মাসের ক্লাস নয়, ক্লাসটা আপনার লাইফ টাইম ক্লাস। ওকে, 3 মাসের ক্লাসরুম ক্লাস থাকবে এবং তারপরে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। আপনি 6 মাস 1 বছর 2 বছর প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারেন। যতদিন না প্র্যাকটিক্যাল করে করে আপনি সঠিক জায়গায় পৌঁছাচ্ছেন ততদিন অ্যাকচুয়াল ট্রেড করার দরকার নেই। বুঝে গেল? ওকে, প্রথমে আমরা বেসিক স্টক মার্কেট একদম বিগিনার্সদের থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট করি একটা কোর্সের মাধ্যম দিয়ে। তো প্রথমে আমরা বেসিক স্টক মার্কেটের নলেজ দেবো। স্টক কি জিনিস, স্টক এক্সচেঞ্জ কি জিনিস, নিফটি কি হয়, সেন্সেক্স কি হয়, কিভাবে গঠিত হয়, ওকে, এই সমস্ত ব্যাপারে। ওকে, ডিটেলস মার্কেট ডেপথ, মার্কেট ডেপথের মধ্যে কি কি জিনিস থাকে, কতটা ইম্পর্টেন্ট সেটা কেন দেখতে হবে সেসবের বিষয়ে। ক্যান্ডেল ফর্ম, ওকে,
ক্যান্ডেল, একটা ক্যান্ডেল কি করে তৈরি হচ্ছে, আমরা কিন্তু ক্যান্ডেল স্টিকের থেকেও বেশি জোর দিই একটা ক্যান্ডেল কি করে তৈরি হচ্ছে। আপনাকে একটা ক্যান্ডেল দেওয়া হলো, এখানে একটা ক্যান্ডেল দেওয়া হলো, এবার আপনাকে জিজ্ঞেস করবে যে এই ক্যান্ডেলটায় কতটা বায়ার ছিল কতটা সেলার ছিল। আপনি ক্যান্ডেল দেখে বলে দিতে পারবেন এর মধ্যে ভলিউম কতটা ছিল? ইয়েস। এবং এর পরে আরেকটা ক্যান্ডেল মনে করুন যে এখানে হলো, ওকে। এবার অর্ণব বাবুর কাছে আমি জানতে চাইবো একটুখানি যে এই দুটো ক্যান্ডেল, অর্ণব বাবু যথেষ্ট নলেজেবল পারসন আই থিঙ্ক, তো স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই দুটো ক্যান্ডেলের মধ্যে কখন কতটা বাইং প্রেসার আসবে আপনি একটু বলবেন? ডোন্ট মাইন্ড যদি কিছু মনে না করেন। এরকম অন্য কেউ যদি থাকে যে ডাইরেক্ট খুলে মাইক নিয়ে কথা বলবে, অবশ্যই বলতে পারে, তাদের সমস্ত সমস্যা বা সমস্ত জানকারি যা কিছু আছে সমস্ত জানকারি কিন্তু আমি ক্লিয়ারলি এখানে দেবো। এবং স্টক মার্কেট রিলেটেড যে কোনো কথা ক্লাস আছে, ক্লাসে আপনি কোয়ারিজ করতে পারেন, ক্লাসে জানতে পারেন, এবং ডেমো ক্লাসও আপনি জানতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো যদি কেউ একটু ব্রিফ করেন যে এই ক্যান্ডেলটায় কতটা, ক্যান্ডেলটা দেখে আমি কি করে বুঝবো এই ক্যান্ডেলটায় কখন বায়ার এসছে। আচ্ছা, আমরা মনে করি দুটো ক্যান্ডেলই 15 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা, এটাকে যে ক্যান্ডেল বলে, এই যে ক্যান্ডেল হয় লাল কেন হয়, গ্রিন করা হয়, এই ব্যাপারে নলেজ কাদের একদমই নেই, সেরকম কেউ আছেন? সেরকম কেউ আছেন? হ্যাঁ, যেমন 2-3 জন ছিলেন যারা বলেছিলেন। ওকে, তো তারা তো নিশ্চয়ই জানেন না এসব ব্যাপারে, বাট যারা জানেন, একটু পুরোনো ট্রেডার্স যারা আছেন, যারা অপশন ট্রেডিং করেন, তাদের কাছে আমি জানতে চাইবো যে এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলের ভলিউম, কারণ অনেক লোক ভলিউম দেখে ট্রেড করে, ভলিউমটা দেখা অবশ্যই জরুরি, ভালো ভলিউম ভালো কাজ দেয়। ওকে, বাট আমি আমার চার্টে সবসময় ভলিউম চার্টটা লাগিয়ে রাখি না। ওকে, তো তাদের কাছে আমি জানতে চাইবো যে এই ক্যান্ডেলটায় ভলিউম, বা এই ক্যান্ডেলটায় ভলিউম, নাম্বার 1 ক্যান্ডেল, নাম্বার 2 ক্যান্ডেল, ভলিউম। আচ্ছা, আরেকটুখানি কাজ করি, তাহলে জিনিসটা বেটার হবে। এবার আমাকে বলুন, এইটা হচ্ছে নাম্বার 1 ক্যান্ডেল, এখানে ভলিউম কি রঙের হবে? এটা হচ্ছে 2 ক্যান্ডেল, এখানে বুলিশ ভলিউম হবে না বিয়ারিশ হবে? এখানে বুলিশ ভলিউম হবে না বিয়ারিশ ভলিউম হবে? একটু বলবেন কি কোশ্চেন করলাম? দেখুন, আমাদের ডেমো ক্লাস কিন্তু এরকম ভাবেই হয়, এটা কিন্তু একটা পুরো ক্লাসের মতো, এবং আপনাদের যা কিছু জানা আছে আপনারা ক্লিয়ারলি মাইক অন করে জানতে পারবেন। 1 নম্বর বিয়ারিশ ক্যান্ডেল, 2 নম্বর বুলিশ ক্যান্ডেল। ওকে, 1 নম্বর বিয়ারিশ ক্যান্ডেল, 2 নম্বর বুলিশ। এটা কিন্তু ক্যান্ডেল বলিনি আমি ভলিউম বারটা যেটা হবে, সেটা ভলিউম বারটা কি হবে? বিয়ারিশ ভলিউম হবে না বুলিশ ভলিউম হবে? ক্যান্ডেলের কথা আমি জিজ্ঞাসা করিনি। ওকে, 1 নম্বর বিয়ারিশ, 2 নম্বর বুলিশ। ভেরি গুড। তাহলে এটা তো আমরা সবাই জানি, তাই না? সবাই তো আমরা ট্রেড করি নর্মাল। আরো যদি কেউ একটু চেষ্টা করেন মেসেজটা দেওয়ার, কেউ একজন একটু মাইক অন করে কথা বলবেন তাহলে ভালো লাগবে। হ্যাঁ, বলুন বলুন দাদা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি মেসেজটা দিয়েছিলেন না বিয়ারিশ আর বুলিশের? কোনো অসুবিধা নেই, একটু বোঝান ব্যাপারটা। হ্যালো, বারিকদা বলুন, অসুবিধা নেই, একটু আওয়াজ আসছে, কোনো অসুবিধা নেই।
আপনার আওয়াজটা ঠিকভাবে আসছে না, ক্লিয়ার ভাবে। তবে অন্য কেউ বলবেন। একে এন্টারপ্রাইজ, যে কোনো খুলে মাইক অন করে সাহস আনুন, বলুন, অসুবিধা কি আছে? সবার কাছে আমার আওয়াজ সবকিছু ক্লিয়ার যাচ্ছে তো? হ্যাঁ, বাড়িতে তো আপনার আওয়াজ কিন্তু আসছে, আপনি কথা বললে আপনার কিন্তু আওয়াজ আসবে, আপনি হয়তো কথা বলছেন না। মানে দাদা, ওকে, ঠিক আছে, অন্য কেউ আছে যারা বলবে? যে কোনোটা হতে পারে না, এরকম নয়। শ্রমিক রায় যে কোনোটা হতে পারে না, পারফেক্ট একটাই কালার হবে। আমি কালারের কথা বলেছি, আর কালার থেকেই তো আমরা বুঝবে না পুলিশ তোমার ভলিউম হচ্ছে না বিয়ারিশ ভলিউম হচ্ছে। স্যার এক বলুন। নম্বরে উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি প্রেসারের জন্য, তার জন্য সেলিং এর নিচে এসছে, তো বিয়ারিশ ভলিউম হয়েছে। বিয়ারিশ ভলিউম মানে একটা রেড ভলিউম হবে, তাই তো? রেড, হ্যাঁ রেড করেছে। আর সেকেন্ডটাতে নিচে যাওয়ার পারেনি, উপরে লাস্টে গেছে তো বুলিশ। ওকে, তো সেকেন্ড ক্যান্ডেলটা, যে ভলিউম ক্যান্ডেলটা, সেটা আমাদের এরকম হবে, তাই তো? নেক্সট ছোট হবে। যাই হোক, ছোট বড় সেটা ব্যাপার না, সেকেন্ড ভলিউমটা আমাদের এরকম হবে। এটাতেই সবাই এগ্রি তো? যারা ভলিউমের ব্যাপারটা জানেন একটু বলবেন সবাই এগ্রি কিনা। ভলিউম দেখে ট্রেড কজন করেন মেসেজে লিখবেন। ওকে, সবাই এগ্রি? ইয়েস ইয়া নো? একবার যারা জানেন একবার ফটাফট মেসেজ করুন। দেখুন, এটা আমি ইউটিউব লাইভে বসে নেই যে আপনারা মেসেজ করলে আমার পয়সা হবে, ঠিক আছে? আপনারা মেসেজ করলে আমি জানতে পারবো, আমি জানতে পারলে আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলতে পারবো। কেয়া পাত্র আমাদের একজন স্টুডেন্ট আপনাদের সঙ্গে জয়েন হয়ে আছে, সে কিন্তু আবার আপনাদের খিলাফ বলছে না, এটা রং, আপনারা যেটা বলছেন সেটা হবে না। অন্য কেউ আছেন যে এই মতে হ্যাঁ বলছেন, আমার তো মনে হচ্ছে এটাই হবে। আর কেউ আছেন? রেড ক্যান্ডেল হয়েছে তো রেড ভলিউমই হবে, গ্রিন ক্যান্ডেল হয়েছে তো গ্রিন ভলিউমই হবে, তাই না? তো বাকি সবাই লিখুন। আর কেউ লিখছেন না? ওকে, তাহলে আমি এখানে আপনাদের একটু ক্লিয়ার করাই, ঠিক আছে? দেখুন, আমি যখন আগে দেখতাম তখন এরকম ভাবেই দেখতাম আপনার মতোই, যে হ্যাঁ রেড ক্যান্ডেল হয়েছে রেড ভলিউম হবে, গ্রিন ক্যান্ডেল হয়েছে গ্রিন ভলিউম হবে। নো, দিস ইজ রং। ওকে, ভলিউমটা পার্টিকুলারলি ডিপেন্ড করে যে প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং এর থেকেও এই ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় হয়েছে। তো প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং এর থেকেও এই ক্যান্ডেলের ক্লোজিংটা উপরে হয়েছে, তো এটা হবে গ্রিন ভলিউম। ক্যান্ডেলের সঙ্গে সম্পর্ক রাখে না ওটা, বোঝা যাচ্ছে? রিপিট করুন, একবার রিপিট করুন। হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টের থেকে কারেন্ট ক্যান্ডেলের ক্লোজিং যদি 10 পয়সাও উপরে হয়ে যায় তাহলে ক্যান্ডেল হবে গ্রিন। আর প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং এর থেকে এই ক্যান্ডেলের ক্লোজিং যদি 10 পয়সাও নিচে হয় তাহলে ক্যান্ডেলের কালার হবে রেড। বুঝে গেল? তো ক্যান্ডেলের কালার ফুললি ডিপেন্ড করে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকেও 1 পয়সাও উপরে হলো না নিচে হলো ক্লোজিং এর থেকে। ওকে, আপনার রিয়েল চার্ট দেখুন, এখানে আমি ভলিউম ইউজ করি। আর ভলিউমের ক্ষেত্রে কি হবে স্যার? ভলিউমের ক্ষেত্রে তো ভলিউমটাই তো আমি বলছি, ভলিউমটাই আপনাদের বললাম, আমি ক্যান্ডেল বলিনি। ওকে, এবার সেটা কোন টাইম বুঝবো? 1 মিনিট, আধা ঘন্টা, কোন ভলিউমটা কিভাবে বুঝবো?
যে কোনো টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমে আপনি দেখছেন সেই টাইম ফ্রেমে একটা একটা ভলিউম হবে, তাই তো? তো আপনি এখানে মিলিয়ে দেখুন যে এরকম ধরনের কোথাও আছে কিনা। ওকে, এটা তো রেড আছে, এটা গ্রিন আছে, এটা গ্রিন আছে। যদি কোনো ক্যান্ডেল এমন পান যে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকেও নিচে একটুখানি নিচে ক্লোজিং হলেই সে গ্রিন ক্যান্ডেল আমার এখন নেটের প্রবলেম ছিল স্যার, কিছু ইমেল লাগিয়েছেন কি? আমার নিজের প্রবলেম চলছিল বুঝলি। আচ্ছা 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 আচ্ছা, এটা একবার একটু বলুন তো, শর্ট করে তাড়াতাড়ি বলে দেন তো। হ্যাঁ, আমি এটাই বলছি যে আমরা ক্যান্ডেলের কালার নিয়ে কথা বলছি না, আমরা ভলিউমের কালার নিয়ে কথা বলছি। আর ভলিউমের কালারটা ডিপেন্ড করে যে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকেও নেক্সট ক্যান্ডেলটার ক্লোজিং কোথায় হয়েছে। তো প্রিভিয়াস ক্যান্ডেলের থেকেও যদি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং, এখানে যেমন এর ক্লোজিং হয়েছে, এর ক্লোজিংটা যদি 1 পয়েন্ট নিচে হয়ে যায় তখনই এর ভলিউমটা হয়ে যাবে রেড। অনেক ক্ষেত্রে আমরা এমন দেখব যে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকেও এর ক্লোজিংটা নিচে আছে বাট গ্রিন ক্যান্ডেল, তখন কিন্তু আমার ভলিউম বারটা হবে, গ্রিন ক্যান্ডেল হওয়া সত্ত্বেও ভলিউম বারটা হবে রেড। বুঝা গেল? তো আমাদের সিলেবাসের মধ্যে এই ভলিউমটা কি করে তৈরি হয়, ভলিউমের গুরুত্ব কতটা, কখন ভলিউম ব্রেকআউট হচ্ছে, ভলিউম ব্রেকআউট হলে রেজাল্ট কতটা পাওয়া যায়, এটাকে ক্লিয়ার করে বলা হয়। বুঝা গেল? ওকে, এবার আমি চলে যাচ্ছি আমাদের সিলেবাসে বাকি কি কি আছে সেগুলোকে বলার জন্য। তো আমি এখানে অনেকক্ষণ সময় লাগিয়ে দিলাম যে ক্যান্ডেল কি করে তৈরি হয়, এইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস ক্লাসের মধ্যে। ওকে, তারপরে আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন কি করে বুঝবেন, ডিমান্ড সাপ্লাই জোনটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট। 3 থেকে 4 প্রকারের ক্যান্ডেল আমাদের স্টক মার্কেটে হিউজ টাইপের ক্যান্ডেল আছে। যদি কারো আনমিউট থেকে মিউট করে দেবেন। তো স্টক মার্কেটে হিউজ টাইপের ক্যান্ডেল আছে, যেখানে 3 থেকে 4 টাইপের মেন ক্যান্ডেলস্টিক আমাকে বুঝতে হবে। কিন্তু শুধু ক্যান্ডেল বুঝলেই হবে না। বুলিশ ক্যান্ডেল, মনে করুন এটা একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল। ওকে, এটা একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল হলেই কি প্রাইস আমরা উপরে ছুটতে দেখি? বা একটা সুন্দর বিয়ারিশ ক্যান্ডেল, একটা সুন্দর বিয়ারিশ ক্যান্ডেল, আপনাকে জানতে হবে যে বিয়ারিশ ক্যান্ডেলটা কেন হলো, এর নামটা কি, আর নামের সঙ্গে সঙ্গে এর কাজটা কি। স্কুলের মাস্টারমশাই বললো এটা বেতের লাঠি। বেতের লাঠিটা দেখলেই কিন্তু ছেলেরা ভয় একটু জবুথবু হয়ে যায়। কেন? বেতের লাঠির কাজ কি? ভুল করলে ডান্ডা মারবে হাতে, তাই তো? তো ঠিক বেতের লাঠি দেখে স্টুডেন্টরা কিন্তু একটু ভয় পেয়ে যে যতটা হইচই হইচই করতো, যদি টেবিলের উপর রাখাও থাকে ওরা অতটা হইচই করবে না। ঠিক এইরকম ভাবে যদি আমি ক্যান্ডেল গুলোকে নামের সঙ্গে কাজ দিয়ে বুঝতে পারি, তবেই ক্যান্ডেল স্টিকটা আমার মাথায় ভালো করে ঢুকবে। এবং ক্যান্ডেল স্টিক যে কোনো জায়গায় হলে আপনি রেজাল্ট পাবেন না, আমাকে সাপোর্ট জিনিসটাকে বুঝতে হবে যে কোথায় একটা সঠিক সাপোর্ট আসছে, সেই সাপোর্টের কাছে কোন ক্যান্ডেলটা হলে আমার প্রাইজের মধ্যে মোমেন্টাম হবে। বুঝা যাচ্ছে কি বলছি? তো আমরা অনেক এমন ক্লাস করে আছি, আপনাদের মধ্যে অনেকে হয়তো কোনো ক্লাস করে আছেন, আপনি বলবেন যে সেই ক্লাসের মধ্যে যেভাবে আমি কথাগুলো বলছি, যেভাবে আমি আমাদের সিলেবাস কভার করার কথা বলছি, সেইভাবে সিলেবাস কভার হয়েছে কিনা আপনার। ওকে, নেক্সট আমরা কি পার্টে আসবো? ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং এভারেজ। জাদুকরের হাতে, কোনো জাদুকরের হাতে 2টো লাঠি থাকে, কোনো জাদুকরের হাতে 4টে লাঠি থাকে, এবং সেই 4টে স্টিক দিয়ে কিন্তু পুরো জাদুও কমপ্লিট করে দেখিয়ে দেয় এবং দর্শকের সামনে তালি নিয়ে চলে আসে। তো আমাদের জাদুটো না, জাদু লাঠি হচ্ছে এই মুভিং এভারেজ। এবার অনেকে বলবেন স্যার মুভিং এভারেজ ইজ এ ল্যাগিং ইন্ডিকেটর। ইয়েস,
বাট মুভিং এভারেজ ল্যাগিং ইন্ডিকেটরকে লিডিং ভাবে কি করে কাজ করাবে সেটা কিন্তু আমরা তৈরি করি। আমরা কোনো সফটওয়্যারের মাধ্যমে ট্রেডে বিশ্বাস করি না। আমি কোনো সফটওয়্যার মাধ্যমে ট্রেডে বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখবো, লজিক বুঝবো, তবে ট্রেডে বিশ্বাস করব। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো আমাদের মধ্যে আমরা 4টে মুভিং এভারেজ, এখন 3টে মুভিং এভারেজই মেনলি ইউজ করি। সেই 3টে মুভিং এভারেজ কত সুন্দরভাবে কাজ করবে, কোথায় কিভাবে ইউজ করব, শুধু মুভিং এভারেজ নাম শুনে ফেললেই আমরা শিখে নেবো, জেনে নেবো, এটা সম্ভব নয়। আমার ইউটিউবের ভিডিও, হিন্দি ভিডিও হয়তো আপনাদের মধ্যে অনেক কম লোক দেখেন, সেখানে আমি অনেক ক্ষেত্রে বলি, একটু মিউট রাখবেন, কার আনমিউট আছে না, আমি এখান থেকে মিউট করে দেবো, দিলে আপনারা কথা বলতে পারবেন না, তাই না? হ্যাঁ, সরকার দাদা আপনার আনমিউট ছিল, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি ওই হিন্দি ভিডিওর মাঝখানে মাঝে মধ্যে বলি যে তাস খেলতে বসে আমরা টুকটাক জানি তাস খেলা, বাট আমি অতটা গেরাইতে জানি না। তাস খেলায় সেই প্লেয়ারটাই জেতে, যে প্লেয়ারটা কিন্তু জানে যে আমার কাছে বাদশাহ আছে বা গোলাম আছে। এক্কা, বাদশাহ বা বেগম কার কাছে থাকতে পারে? বোঝা যাচ্ছে? গত 3 হাত তাস পাত্তা ঘুরে গেছে, এক্কা বা বেগম পড়ে গেছে না যায়নি। যদি আমার কাছে সেই নলেজটা থাকে তবে আমি গোলাম দিয়েও কিন্তু দান জিতে নিতে পারি। কি ব্যাপারটা বললাম সবাই বোঝা হলো? স্টক মার্কেটের প্রাইস অ্যাকশন টেকনিক্যাল এই জিনিসটা ঠিক এই গোলাম দিয়ে তাস খেলা জিতে যাওয়ার মতো। কিভাবে? সেটা হচ্ছে যে আপনাকে মাল্টিপল টাইম ফ্রেম দেখতে হবে। 1 ঘন্টার চার্ট হচ্ছে আপনার কাছে এক্কার মতো কাজ করবে, 15 মিনিটের চার্ট আপনার কাছে বেগমের মতো কাজ করবে, বাদশার মতো, সরি এখানে একটু ভুল বললাম, 1 দিনের চার্ট আপনার কাছে এক্কার মতো কাজ করবে, বাদশার মতো কাজ করবে 1 ঘন্টার চার্ট, 15 মিনিটের চার্ট আপনার কাজ করবে বেগমের মতো, এবং গোলামের মতো কাজ করবে 5 মিনিটের চার্ট। এবার আপনি মাথা ঘামান যে আমাদের ক্লাসের গুরুত্বটা এবং ডেপথটা এবং বোঝানোর তারিকাটা কিরকম হতে পারে। বুঝলেন? চলুন শান্ত মাথায় বুঝবেন, ঠিক আছে? আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক ইনস্টিটিউট হয়ে আছে, ওকে, বাট কোনো ইনস্টিটিউটের কম্পেয়ার করি না। আর আমরা এত বাইরে ফেমাস নই, কিন্তু ফেমাস কখনই হয়ে যায় ধীরে ধীরে, মানুষ যখন একটা ইউটিউব, এখনকার সময়ে ইউটিউব চ্যানেল যার যত গ্রোথ সেখান থেকে ফেমাস হয়ে যায়। ওকে, তো অ্যাকচুয়ালি আমি বাংলা চ্যানেলে অতটা সময় দিতে পারি না, যার জন্য হয়তো অতটা ফেমাস নই এখনো, বা বেশি দিন আমরা শুরু করিনি ইউটিউব চ্যানেলটা, রাইট? চলুন, তো এখানে আমরা মাল্টিপল কনফার্মেশন, এই মাল্টিপল কনফার্মেশনটাই কিন্তু আমার এক্কা, বেগম এবং গোলাম তাসের খেলা দিয়ে বোঝালাম। ওকে, পাওয়ারফুল ইন্ডিকেটর এই মুভিং এভারেজ ছাড়া আর কোন পাওয়ারফুল ইন্ডিকেটর? এক্সাম্পল দিয়ে বোঝান। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এক্সাম্পল দিয়ে বোঝান, স্টকিং লিগে এক্সাম্পল দিয়ে কোনটার? মাল্টিপল টাইম ফ্রেম, মুভিং এভারেজ যেটা আমি বলছি, কনফার্মেশন যেটা এক্সাম্পল দিয়ে বোঝান। হ্যাঁ দেখুন, আজকে আমরা মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা স্টকটা নেক্সট টাইম, দেখুন আপনি স্টক কি করে খুঁজে পাবেন? আপনি একবার তো প্রি ওপেন মার্কেটের ব্যাপারটা বলে দিয়েছি, আপনি প্রথম থেকে জয়েন করেছিলেন তো, আমরা তারপরে দেখছি যে আমার ঠিক আছে ওই মুখটা হাত থেকে চলে গেছে, আমি নেক্সট স্টক কি করে খুঁজবো? তো এখানে আমার টপ গেনারের মধ্যে 4টে স্টক আছে। ওকে, এই 4টে স্টকের যদি সঠিক এন্ট্রি পয়েন্ট আমি বুঝতে পারি, আমাকে বুঝতে হবে সঠিক এন্ট্রি পয়েন্ট, যে এন্ট্রি পয়েন্ট থেকে ফেল হয়ে গেলে আমার স্টপ লস জলজল করছে, এখনো হীরের আংটির মতো জলজল করছে, এরকম হতে হবে। স্টপ লস যতক্ষণ না বুঝবেন, আমাদের যেহেতু আমি একটু ডিফেন্স লাইন থেকে এসেছি, তো একটু ডিসিপ্লিনটা একটু অন্যরকম রাখি।
তো তেমনি ক্লাসের মধ্যে একটা কসম খাওয়াই, যেমন আমাদের কসম খেতে হয় গীতার উপর হাত রেখে, তেমনি ক্লাসের মধ্যে কসম খাওয়াই যে দেখো এই কসমটা খাও, তাহলে তোমাদের দেখবে লসটার থেকে অনেকটা অ্যাভয়েড থাকতে পারবে। কিন্তু যারা সেটাকে কসম খাওয়াকে অ্যাভয়েড করে চলে তাদের তো লস দেখতেই হবে। সীতা হরণ হতো না যদি কিনা লক্ষণের গণ্ডিটাকে পার না হতো। তো আমি ক্লাসের মধ্যে একটা কথাই বারবার ইম্পর্টেন্ট দিয়ে বলি যে যখন আমি কোনো ট্রেডের স্টপ লস বুঝতে পারবো না তখন আমি ওই ট্রেডটা করব না। টার্গেট বুঝতে পারি না পারি দূরের কথা, ক্লিয়ার, বাট আমাকে স্টপ লস ভালো করে বুঝতে হবে। এবং স্টপ লসটা কি করে বুঝবেন? যখন আপনার মধ্যে সঠিক টেকনিক্যালটা আছে, লজিকের সঙ্গে বুঝতে পারছেন যে এই লজিকে আমি এই জায়গায় বাইং করছি। ওকে, চলুন তাহলে এখান থেকে আমরা মহিন্দ্রা দেখালাম, অন্য কোনো স্টক দেখাই, ভারতী এয়ারটেল দেখাই। আমার কিন্তু ইন্টারডে টার্গেট, প্রথম টার্গেট হবে 1%। দেখবেন ভালো ভালো রিসার্চ অ্যানালাইসিস 0.80% ইন্টারডের কথা বলছি, 0.1%, 0.1.5%, 0.2%, এতটাই টার্গেট রাখেন। তাহলে আমরা নেক্সট স্টক ভারতীয় স্টক আমরা এখানে পেয়ে গেলাম, এটা সকালেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? 9:40, 9:45 সময় যে স্টকটা থাকবে সেটাকে ফলো করবেন। তো ভারতী এয়ারটেলের চার্টটা দেখা যাক। তাহলে এটা কি ইন্টারনেট বললেন? এনএসসি ইন্ডিয়া থেকে টপ গেয়ারের যেটা 1 থেকে 5 এর মধ্যে ইন্টারনেট জন্য নাকি? ইন্টারডে ওকে, ইন্টারডে হিসাবেই করবো না ডেইলি অপশন করে বাই করে দেবো? দেখুন সেটা আপনার লজিক, আপনি কিভাবে করতে চাইছেন, আপনার মধ্যে কতটা কনফিডেন্স আসছে। ঠিক আছে, যখন আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হবে তখন আপনি ইন্টারডে করে লিভারেজ নিয়ে নিলেন। ওকে, আপনার 10,000 টাকা আছে, আপনি 20,000 টাকা ট্রেড করুন, 30,000 টাকা ট্রেড করুন, কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়ার পর। এবার দেখুন আমাদের বাইং সিগনালে কখন দিচ্ছে। আমি হ্যাঁ বলুন, আরেকবার বলুন, একটুখানি আপনার কথাটা কেটে গেল। মনে করলাম যে আজকে আমি ঠিক আছে, বাট ইন্টারডে করবো, বাট আমি ডেলিভারি সিলেক্ট করবো, মানে ইন্টারডে করবো, মানে এটা ধরুন বেড়ে গেল, ধরুন আমি 9:40 একটা স্টক নিলাম, এবার আমি ওয়েট করছি 1% বেরোলো, আমি বেরিয়ে চলে এলাম, সঙ্গে সঙ্গে সেল করে দিলাম। অপশন হতে পারে ইন্টারডে অপশন রিস্ক খুশি থাকবে না, ধরুন বাই চান্স পড়ে গেল, তখন তো টাকাটা ইন্টারডে যেত, ওই দিনের দিনই সেল হয়ে যাবে। তো সেটাতে করা কি বেনিফিটটা কি, ডিফারেন্সটা কি, ব্যাপারটা বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সটা এটাই যে সাপোজ কেউ 50,000 টাকা নিয়ে ট্রেড করছে মনে করি, ওকে, কেউ 50,000 টাকা নিয়ে ট্রেড করছে। তো 50,000 টাকা আমি মনে করছি যে আমি এই 50,000 টাকায় আমার মধ্যে নলেজ বা এক্সপিরিয়েন্স ভালো আছে, ঠিক আছে, তো আমি 50,000 টাকায় আমি 2 লাখ টাকা ট্রেড করবো, ঠিক আছে। তো আমি 2 লাখ টাকা ট্রেড করলে কি হবে, এখান থেকে আমার দেখতে পাচ্ছি যে 20 পয়েন্ট উপরে যাবে, বাট আমি 20 পয়েন্ট না নিয়ে 10 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেলাম। ওকে, যখন আমার স্টপ লস ক্লিয়ার আমি বুঝতে পারছি যে ভাই আমার স্টপ লস দেখো এর নিচে এসএল আর এখানে আমার বাই। ওকে, আমার বাইং পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, এসএল পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, কারণই নেই, আমি ওয়েটই করবো না যে আমার দিনের শেষ পর্যন্ত বাইং পয়েন্ট প্রাইস কত দেখাচ্ছে, ধরুন আমি বলছি এই যে ক্লিয়ার এখানে দাদা, এই যে 1626 টাকায় আমি বাইং করব, আমার স্টপ লস হয়ে যাবে এখানে 1620 টাকা, 20 টাকা 21 টাকা স্টপ লস, টার্গেট মিনিমাম এখান থেকে 1%, মিনিমাম 1%। 1626 টাকার থেকে এটা হাই মেরেছে 1642। বুঝতে পারলাম, এই দাগগুলো কি? হ্যাঁ, বুঝতে পারলেন না? হ্যাঁ বুঝতে পারলাম না তো, ধরুন হ্যাঁ, ভারতী এয়ারটেলের প্রাইস কত? ভারতী এয়ারটেলের প্রাইস হচ্ছে 1600, ভারতী এয়ারটেলের প্রাইস 1638 টাকা, তাই তো? হ্যাঁ 1626 টাকা এখানে দাম ছিল এখানে। কখন সেটা? 9টা, এই যে 9টা দেখুন টাইমটা দেখুন, কখন?
এই যে টাইমটা 9:45। আচ্ছা হ্যাঁ, আচ্ছা 9:45 10টার সময় এই দাম আমার 1626। ঠিক আছে। এবার বলুন নেক্সট কি জানতে চাইছেন? 9:45 হচ্ছে। এবার এটা তো আমি 9:45 বাজার যখন ওপেন হচ্ছে সেই দামটা আমি পেয়ে যাচ্ছি। এবার স্টপ লস টাকাতে কি করে বুঝবো যে কোথায় স্টপ লস আছে? এই যে রাখা উচিত। দামটা পেলে আপনার বাইং করলে হবে না। 9:15 মিনিটে মার্কেট ওপেন হয়ে যাচ্ছে, 9:15 মিনিটে কিনছেন। আপনার এই যে আমাদের টেকনিক্যাল সেটআপ, এই টেকনিক্যাল সেটআপ যখন আপনাকে বলছে ভাই এখানে বাইং হবে, তখন আপনি এখানে বাইং করবেন। কারণ আমি আগেও বাইং করতে পারতাম, এখানেও বাইং করতে পারতাম, তবে এখানে বাইং করছি না কেন? আমি তো এখানে বাইং করছি। টেকনিক্যাল হ্যাঁ, এই টেকনিক্যাল সেটআপটি আপনাকে শিখতে হবে, এটাকেই মাল্টিপল ভাবে শিখতে হবে। ওকে, তো সেখানে আমরা মাল্টিপল ভাবে এটাকে আপনাদের হ্যাঁ বলুন, সেটাই তো বুঝতে পারলাম না কিভাবে করবেন, কি করে। এটাকেই তো আমরা বোঝাবো ক্লাসের মধ্যে দাদা। ওকে, যে এইখানে এই টেকনিক্যাল সেটআপটা কি, এটাই বা এত ভালো কাজ কেন করছে, ওকে, এগুলোকেই আমরা ক্লাসের মধ্যে বোঝাবো। ওকে, বুঝতে পারলেন? তাহলে যে কোনো স্টক মানে আমি স্টক কোথা থেকে খুঁজে বের করলাম, এবং স্টক খুঁজে বের করার পর টেকনিক্যালি কি জিনিস দেখলাম, স্টপ লস কোথায় ইউজ করলাম, একদম ক্লিয়ার, কাচের মতো, জলের মতো। ওকে, এরকম ক্লিয়ার হবে তো আপনি ট্রেড করবেন, ক্লিয়ার হবে না তো ট্রেড করবেন না। খুব বেশি অ্যালজেব্রা ম্যাথমেটিক্স দিমাগের মধ্যে নেওয়ার কোনো দরকার নেই। স্টক মার্কেট আপনি শুনে থাকবেন যে তাসের ঘর, ফু মারলেই পড়ে যায়। ওকে, তো সেখানে যত বেশি ডেপথ নলেজ আপনি নেন, নলেজ নেওয়া ভালো, নো ডাউট, বাট ট্রেড করতে হবে আপনাকে সিম্পলি। যত সিম্পলি ট্রেড করবেন তত বেটার রেজাল্ট পাবেন। আর যত বেশি ইন্ডিকেটর, যত বেশি জিনিস আপনি ঢোকাবেন তত বেশি কনফিউজ হবেন। ওকে, সেটআপটা বোঝান, সেটআপটা কিভাবে হলো সেটা সেটআপটা তো আমাদের ক্লাসে বোঝানো হবে দাদা। ওকে, এই যে সেটআপ কি আছে এর মধ্যে, এবং শুধু একটুখানি আপনাকে বুঝিয়ে দিলাম 10 মিনিটে। আপনি দেখুন, আপনাকে যদি গাড়ি ধরে ধরে ধাক্কা মেরে চালানো শিখিয়ে দিই, এবার কোথায় কোন গিয়ারটা ফেলবেন সেগুলো ঠিক বুঝলেন না, বা সিগন্যাল পোস্টে কোন সিগন্যালে, রেড সিগন্যালে আপনাকে দাঁড়াতে হবে না যেতে হবে, এগুলো না বুঝলে আপনার তো গাড়ি শুধু চালানো শিখলেই হবে না, বুঝলেন? তো আমাদের যে ক্লাসের টেকনিক্যাল সেটআপ সেটা হচ্ছে এই সেটআপের উপরেই আমরা ট্রেড করব। ওকে, আচ্ছা, এরপরে আর কি আছে সিলেবাসে? আমরা একটু এগোই সিলেবাসের দিকে। যদি ইন্টারেস্টেড থাকেন যে জিনিসটা হ্যাঁ আমি শিখবো, সত্যি এর মধ্যে দম আছে, তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাকে ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ধরে ধরে একটা পর একটা জিনিস শেখানো হবে। আচ্ছা, মুভি এভারেজ হয়ে গেল। হাউ টু ওয়ার্ক মুভি এভারেজ, মাল্টিপল কনফার্মেশন, পাওয়ারফুল ইন্ডিকেটর, হোয়াট ইজ মাল্টিপল টাইম ফ্রেম কনফার্মেশন। মাল্টিপল টাইম ফ্রেম কি করে ইউজ করবো? দেখুন, এখানে আমার 15 মিনিটের চার্ট লাগানো আছে, এটাকে আমি 1 ঘন্টা করে দেবো। 1 ঘন্টা করে ওইটা কোথায় আছে দেখুন তো, কিরকম পিন পয়েন্ট কাজ করছে দেখুন, এতে একটু ধ্যান দিন। আমার 15 মিনিটে বাইং এন্ট্রি পেয়ে গেলাম, 1 ঘন্টার চার্ট করতেই আমাকে বলছে ভাই এখানে বেরিয়ে যাও, এখান থেকে পড়ে যাবে। এটাই হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমের মেন বিষয়। সবাই বুঝতে পারছেন কতটা পিন পয়েন্ট কাজ করে এটা? সন্ধ্যাবেলায় আমি ক্রুড অয়েলের ট্রেড দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় আমাদের এই গ্রুপে আমি ক্রুড অয়েলের ট্রেড দিয়েছিলাম। কোথায় গেল গ্রুপটা? ও, ওটা কমিউনিটি সেকশনে দেখা যাবে। আচ্ছা, আমাদের আন্ডারে যাদের ডিমাট অ্যাকাউন্ট থাকে তাদের একটা গ্রুপ আছে, এই দেখুন। এই কালকেও সন্ধ্যাবেলায় দিয়েছিলাম, আজকেও সন্ধ্যাবেলায় দিয়েছি। যারা দিনের বেলায় ব্যস্ত থাকে তারা এই রাত্রে এখন বসে বসে চুপচাপ ক্রুড অয়েল করবেন। ব্যস্ত জীবনে, ব্যস্ত ওয়ার্ক শিডিউলে ইন্টারডে করা উচিত নয়। আর দেখুন কোথায় দিয়েছিলাম, তখন প্রাইসটা এর চলছিল সামথিং চলছিল, আর টার্গেট ছিল আপনার 47, 45, 42, 45। তো ক্রুড অয়েলের 10 পয়েন্ট পাওয়া মানে 1000 টাকা, এক লটে 10 পয়েন্ট পাওয়া মানে 1000 টাকা।
ওকে, আচ্ছা যারা একদম বিগিনার্স ছিলেন, যারা আমাকে প্রথমে লিখেছিলেন যে আমি একদম বিগিনার্স, তো তারা যদি কিছুটা না বুঝতে পারেন তাহলে পরে আবার কল করে নেবেন। দরকার হলে আমার ক্লাসরুমে আপনাদের ফ্রিতে একদিন আবার ক্লাস দেওয়া হবে, যারা এসে এখানে ডেমো ক্লাস করতে চাইবেন। কারণ আমার কাছে দেখুন বহু দূর দূর থেকে লোকেরা আসে, হায়দ্রাবাদ, আসাম, ওকে, বিহার, এখান থেকে লোকেরা এসে এখানে হোটেল ভাড়া করে এখানে থেকে ক্লাস করে গেছেন। ওকে, আপনাদের কিন্তু একটু নয়েজ দিলে আমাকে একটু মিউট করতে হবে। ওকে, আপনারা যার কিছু বলার আছে উনি মেসেজ করবেন, তাহলে তার মাইকটা অন করে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বোঝা গেল কেমন ভাবে পিন পয়েন্ট কাজ করছে, 15 মিনিটে কোথায় বাই করছি এবং কোথায় প্রফিট বুকিং করছি। ক্লিয়ার? দেখুন তারপরে এটাই হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেম কে ইউজ করার সঠিক পদ্ধতি এবং বেনিফিট। ওকে, হাউ টু ফাইন্ড ব্রেকআউট বেস্ট ইন্টারডে প্রফিটেবল স্টক, আপনাদেরকে খুব ইজিলি ভাবে বলে দিলাম কিভাবে আপনি বেস্ট ইন্টারডে প্রফিটেবল স্টক সিলেকশন করবেন। এটা তো আমরা ইন্টারডে শুরু হয়ে যাওয়ার পর দেখলাম, বাট আমাদের ক্লাসে এমন ভাবে তৈরি করা হয় যে আজকে সন্ধ্যাবেলায় বসে বসে আমি কালকের জন্য স্টক বেচে রাখবো, কোন স্টকটা উপরে যাবে সেটা আজকে সন্ধ্যাবেলায় বেচে রাখবো, সেই স্টকটাতেই আমি ফোকাস করব, আমার কোনো নিউজের দরকার নেই। আমি যে স্টকটা সিলেকশন করব সেই স্টকের মধ্যে নিউজ আসতে হবে। বুঝতে পারলেন? স্টক চলে কিসের মোমেন্টামে? নিউজের মোমেন্টামে, তাই না? ভালো নিউজ এলে ভালো স্টক মোমেন্টাম দেয়। কিন্তু আমরা এমন এমন স্টক সিলেকশন করা শেখাবো যে আপনাকে সেই স্টকের মধ্যেই 2-1 দিনের মধ্যে নিউজ আসতে হবে। ইন্টারডে, শর্ট টার্ম সুইং, হোল্ডিং, ব্যালেন্স শিট দেখা সব কভার হবে একটা ক্লাসের মধ্যে। কখনোই আপনাদের বলা হবে না যে এই ক্লাসটা হয়ে গেছে এরপরে আপনি এই ফিস দিন, ওই সব ধান্দা নেই, বন্ধ ধান্দা। ওকে, ওয়েস্ট বেঙ্গলে অনেক ইনস্টিটিউট পাবেন আপনি, বেসিক 3000, 5000, অ্যাডভান্স 3000, 5000, আরো কি কি নাম দিয়ে অপশন দিয়ে। ওকে, কোন স্টক যে একটা ইন্টারডের মধ্যে খুব বেশি মোমেন্টাম করবে না সেটা কোনো উপায় আছে স্টকের মধ্যে? স্টক আজকে খুব উপরে যাবে এরকম বোঝার উপায় আছে? 9টা 15 মিনিটের মধ্যেই, 9-16 মিনিটের মধ্যে, সেটাও কিন্তু আমাদের ক্লাসে বলা হয় যে এই স্টকটার মধ্যে আজকে খুব মোমেন্টাম থাকবে আর এই স্টকটা রেঞ্জ বাউন্ড থাকবে। নিফটি কবে কবে রেঞ্জ বাউন্ড থাকবে আপনি বলতে পারবেন? যে আজকে কিন্তু খুব বেশি ভালো দিন না, কি করে বলতে পারবেন? আজকের দিনটা নিফটি ট্রেড অনেকে করেন আশা করি। দেখুন নিফটি আজকে কিরকম দিন ছিল? ভালোই ভুগিয়েছে মানুষদের। দেখুন, ও বাবা, সকালে 9টা 15 ভুগিয়েছে, হাই চলে গেছে, আবার নিচে এসছে, আবার এর মধ্যে ঘুরিয়েছে। তো এরকম দিন আপনি কি করে বুঝবেন যে আজকে কিন্তু নিফটি পরেশান করবে? বোঝার উপায় আছে কিছু? আবার একবার বলি, যে দেখে নেবেন সরকার ট্রেডার্স এর লাইভ সেশন। আজকে আমি 10টা থেকে লাইভে ছিলাম, আই থিঙ্ক এখানে লাইভটা, আজকের লাইভটা কোথায়? এই যে আজকের লাইভ মার্কেট। এখানে কিন্তু আমি বহুত ক্লিয়ার বলেছিলাম যে আজকে কিন্তু মার্কেট এরকম ভাবেই আপনাদের পরেশান করবে। বোঝা যাচ্ছে? তাহলে আপনি কমনলি নিজে একটু ভাববেন যে সরকার ট্রেডার্স ইনস্টিটিউট কেমন এবং বাকি যারা আপনাকে ফোন করে তারা কেমন। আমরা কিন্তু কোনো স্টুডেন্টদের বারবার আলাদাভাবে ফোন করি না। হ্যাঁ, টেস্ট আছে, আপনি আমাদের কাছে কোয়ারিজ করেছিলেন যার জন্য আপনাকে ফোন করা হয়েছে। ঠিক আছে দাদা? ওকে, চলুন। বেস্ট অপশন ট্রেডিং, বেসিক অপশন ট্রেডিং এখানে দেখানো হবে, বেস্ট অপশন সেটআপ দেখানো হবে, যে অপশন ট্রেড করতে গেলে আপনার মাথায় কি কি থাকতে হবে। আমার এই সমস্ত সিলেবাস তৈরি করা, এই সমস্ত পড়ানো কোনো বই দেখে আমি শিখিনি। আমার কিন্তু ফুললি প্র্যাকটিক্যাল
নিজের প্র্যাকটিক্যাল নলেজ থেকে এটা তৈরি করা। ওকে, যদি কারো কিছু বলার থাকে আপনারা কিন্তু মেসেজ করবেন। আমি মাইকটা সবার জন্য মিউট করে রেখেছি, কারণ অনেকটা নয়েজ হচ্ছিল, যার জন্য মিউট করে রেখেছি। আপনি মেসেজ করবেন, স্যার আমার কিছু বলার আছে, তো আমি ওখানে আনমিউট করে দেবো। ওকে, চলুন এরপর সাইকোলজিক্যাল কন্ট্রোল। এইখানেই আমরা সবাই মার খেয়ে যাই। অপশন ট্রেডিং এর ক্ষেত্রে সাইকোলজিক্যাল কন্ট্রোলটা না করতে পারলে খুবই মুশকিল। আমাদের এখন যে রানিং ব্যাচ চলছে, মাত্র 1.5 মাস হয়েছে, একটা স্টুডেন্ট তার প্রত্যেক দিন 2,500, 3,000, 2,500, 3,000 করে প্রফিট প্রত্যেক দিন সকালে পাঠায় আমাকে 10:30টার মধ্যে। এবং ইয়াং ছেলে, একদম আই থিঙ্ক 26 বছর থেকে বয়স হবে, 26। তা আমি ওদেরকে এটাই বোঝাই যে দেখো, তোমরা সারাদিন 500 টাকা কামানোর জন্যে, 1,000 টাকার একটা জবের জন্য, 1,000 টাকার জব তো খুব মুশকিল, 30,000 টাকার জব খুব মুশকিল এখন প্রাইভেট। তো 500-700 টাকা কামানোর জন্য কোথায় কোথায় ছোটাছুটি করো, কোথায় কোথায় যাও। বাট এই জিনিসটাকে যদি সুন্দরভাবে ক্যাচ করা যায়, সুন্দরভাবে ধরা যায়, তাহলে কিন্তু 1,000 টাকা ইনকাম করাটা খুব বেশি বড় বিষয় নয় এখানে। কিন্তু সেইভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা পড়াশোনা করি 10 বছর, 15 বছর, 20 বছর একটা বেটার চাকরির জন্য, যেখানে আমার 40,000, 50,000, 60,000 টাকা পাবো। কিন্তু এখানে শুধু 3 মাসের চ্যালেঞ্জ নিয়ে আমি, 3 মাসের চ্যালেঞ্জ যদি আপনি সেই সময়টা দেন, 3 মাসের মধ্যে একদম 1 নম্বর ইটের মধ্যে টান টান করবে এখন। যে আপনি যেখানে স্টক দেওয়া হবে, আপনি দেখে অন্তত বলতে পারবেন যে এখান থেকে স্টকটা এই হবে, এতটুকু গ্যারান্টি। তারপরে যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি রেজাল্ট পাবেন। দ্বিতীয়বার কোনো ইনস্টিটিউটের পেছনে আপনাকে যেতে হবে না, কারণ আমাদের লাইফ টাইম সাপোর্ট। এই যে আমাদের সঙ্গে দেখবেন, আপনাদের সঙ্গে ক্লাসের মধ্যে আমাদের কয়েকটা স্টুডেন্ট আছে পুরনো। কে কে আছো আমাদের পুরনো স্টুডেন্ট? কে আপাতত একজন দেখতে পাচ্ছি। আর কেউ যে আমাদের ওল্ড স্টুডেন্ট, আর কেউ আছো আজকে জয়েনে? আমি ওল্ড স্টুডেন্টদের লিঙ্কটা দিইনি, দিলে দেখতেন যে আপনাদের থেকেও তারা বেশি জয়েন হয়ে পড়ে আছে, কেননা আমাদের সাপোর্টটাই এরকম থাকে। ওকে, এরপরে আপনারা যখন সিট বুকিং করবেন, এখানে হচ্ছে প্রসেসটা কি করে কি করবেন। আমাদের সিট বুকিং প্রসেস একবারে 10,000 টাকা দিতে হয় না। ওকে, সিট বুকিং, তারপরে পার্টে পার্টে আপনি পে করবেন। ওকে, প্রথমে আপনাকে কিছু, যারা একদম বিগিনার্স, ডিমার্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে, ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে 500 টাকা রিটার্ন দেওয়া হয়। সেই 500 টাকা ডিমার্ট অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে নিয়ে নাড়াঘাটা করবেন, কেননা পকেট থেকে পয়সা গেলে গায়ে লাগবে। তো আপনি যখন আমাদের আন্ডারে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনাকে 500 টাকা রিটার্ন দেওয়া হবে। ওই 500 টাকা আপনি ডিমার্ট অ্যাকাউন্টে ঢোকান। 500 টাকা রিটার্ন কেন দেওয়া হয়? আপনি ডিমার্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে ওর থেকে বাইং সেলিং করুন। 50 টাকা শেয়ার আছে, 100 টাকা শেয়ার আছে, তো 500 টাকা হলে আমি 50 টাকা 100 টাকা শেয়ারে বাইং সেলিংটা আমার প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? তো ক্লাসের আগে কিন্তু আমরা কিছু বেসিক জিনিস দিই, সেই বেসিক জিনিসগুলোকে দেখে আপনাকে বেসিক লেভেলটা ক্লিয়ার করতে হবে। তারপর ক্লাস যখন শুরু হয়ে যাবে, সিলেবাস ওয়াইজ শুরু হয়ে যাবে। শনিবার রবিবার ক্লাস চলবে। ওকে, শনিবার বিকেল 3টে, রবিবার সকাল 10টা। আপনি এসেও ক্লাস করতে পারেন, আপনি যেখানে আছেন বসে সেখান থেকে বসে অনলাইনেও ক্লাস করতে পারেন, ঠিক এইভাবে। এবং আমার সামনে স্টুডেন্টরা বসে থাকবে, তাদের সঙ্গে আমি যেসব কথা বলবো আপনারা কিন্তু বাড়িতে বসে সেই সব কথাই শুনতে পাবেন। অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা শুধু অনলাইনে জয়েন করে এই অফলাইনের থেকেও ভালো বেটার পারফরমেন্স দিয়েছে। ওকে, এবার আপনাদের কারো কিছু বলার থাকলে আপনি বলুন, মাইকটাকে অন করে দিচ্ছি, তারপর আমরা আজকের ডেমো ক্লাস এখানে সমাপ্তি করব। ওকে, তো আমাদের সেটআপ আপনি দেখে নিয়েছেন যে সেটআপে কখন বাইং কখন সেলিং হবে। ওকে, স্টক কোথা থেকে নেবো, কোন স্টকে ট্রেড করবো, কোন স্টকে ট্রেড করবো। দেখুন, 5 মিনিটের চার্ট, এখানে 15 মিনিটের চার্ট করে দিন। কোথায় বাইং দিয়েছে, কোথায় সেলিং দিয়েছে। এখানে আপনার বাই দিয়েছে কন্টিনিউ উপরে। ওকে, কোথায় সেল দিয়েছে, এইখানে সেল দিয়েছে। দেখুন, ও বাবা, এরও আগে 470 টাকায় আপনার সেল দিয়েছে, 470 টাকায়। যদি আপনি হোল্ডিং পারপাস নেন, 470 টাকায় সেল। আর মোটামুটি আপনি 390 টাকা, বাপরে বাপ, লো এসছিল 370-80 কাছে। দেখছেন সেটা
কারো কিছু জানার আছে, বলার আছে? বলার থাকলে মাইক অন করুন, নইলে বাকিদের থেকে কিছু, কারো কিছু বলার থাকলে। আর কেউ আছেন কিছু জানতে চান? বলছি স্যার আপনার সেটআপটা একটু বলবেন, কি ইএমএ ব্যবহার করেন? এটাকে ক্লাসের মধ্যেই বলা হবে স্যার। বলছি যে স্যার ইন্ডিকেটরটা আপনি দেখাচ্ছেন, এটা তো লাইভ মার্কেটে সবসময় আপনাকে সঠিক দেবে না signal। এটা তো হয়ে গেছে অলরেডি এগুলো, তাই আপনি দেখাতে পারছেন। যখন লাইভ মার্কেট থাকবে তো এটা তো মানে যে কখন এটা ক্রসিং হচ্ছে কখন ক্রস হচ্ছে না, এটা তো এক্স্যাক্টলি তখন দেখায় না স্যার। না, একদম এক্স্যাক্টলি দেখাবে। এবং আপনি ফাইন্ড আউট কি করে করবেন স্টক কোথা থেকে খুঁজছেন? স্টক আমরা এনএসসি থেকে নিয়ে আসছি, এবং সেই স্টকটা এই মুভি এভারেজ কোথায় আছে। এমন তো নয় যে আমরা ইচ্ছা মতো এই মুভি এভারেজটাকে সরাতে পারবো, সেটা তো নয়। না দাদা, তো এটা কিন্তু লাইভ মার্কেটের সঙ্গে সঙ্গেই কাজ করবে। এবং আপনি যদি অ্যাডভান্স পেতে যান যে আমার দরকার যে এই মুভি এভারেজের কাছে কোন স্টকটা আছে, সেটা আমি অটোমেটিকলি কি করে খুঁজে বের করবো, সেটার জন্য স্ক্যানার আছে। হ্যাঁ স্ক্যানার তো আছে, বাট স্ক্যানার তো আপনাকে লেট এন্ট্রি দেবে যে একদম কারেন্ট এন্ট্রি দেবে, কারেন্ট। না আমি অনেকগুলো দেখেছি স্ক্যানার, যেরকম অনেকগুলো স্ক্যানার আছে যেগুলো বলে যে এই স্টক গুলো মোমেন্টাম এসেছে বা ক্রস ওভার হচ্ছে। কোন স্ক্যানার ইউজ করেছেন? কোন স্ক্যানার ইউজ করেছেন? আমি ধানের যে একটা স্ক্যানার আছে ওই স্ক্যানে। আপনি ট্রেডিং ভিউ ইউজ করে দেখবেন, হ্যাঁ আমি লাইভ ট্রেডিং। মার্কেটে ক্রিং ক্রিং করে বেল বেজে যাবে আপনার, হ্যাঁ হ্যাঁ ক্রিং ক্রিং করে বেল বেজে যাবে। স্টার্টিং আর স্ক্যানার ও তো মানে স্টার্টিং ও 3 মিনিট বা 4 মিনিট লেট দেবে আপনার। হ্যাঁ ওগুলো অনেক লেট দেয়, বাট অ্যাকচুয়ালি আপনাকে এন্ট্রি যখনই দেবে, যেটা আপনার একটা সেট আপ আপনি বানিয়ে রেখেছেন, ওই সেট আপে ট্রেড এলে তারপরেই আপনি অ্যাকশন নিতে পারবেন। বাট এই ইন্ডিকেটর এইগুলো হচ্ছে ল্যাগিং তো বলবো না, বাট কোনগুলো ল্যাগিং, না, অনেকগুলো ল্যাগিং। এগুলো মুভি এভারেজ ল্যাগিং, মুভি এভারেজ ল্যাগিং, কিন্তু ওকে ইউজ করতে হবে লিডিং হিসেবে। ইউজটা করতে হবে, ওইটাই তো মানুষ জানে না। বাট ওরা দেখবে ক্রসিং হচ্ছে আমি এন্ট্রি করে নিলাম, তারপরে দেখবে ক্রসিং কেটে গেল, এরকম অনেক টাইম। ওই জন্য এগুলো তো মানে যারা বিগিনার তারা তো জানবে না, তখন তারা একটা মিথ্যাতে পড়বে না, এই স্যার বলেছিল এরকম ক্রসিং হচ্ছিল নিয়ে নিতে। অধুরা জ্ঞান কিন্তু সবসময় খতরনাক। আপনার জ্ঞান নিতে হবে পুরো। ডেমো ক্লাসে শুধু ডেমো দেখানো হয়েছে, পুরো ক্লাস দেখানো হয়নি। তারপর আপনি স্টপ লসের ব্যাপারটা বললেন যে দুটো ক্যান্ডেল অলরেডি গ্রিনে উপরে চলে গেছে, বাট স্টপ লস যখনই লাগাবেন একটা নির্দিষ্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্সে লাগাতে হয়। রেজিস্ট্যান্স দেখবেন অনেকটা উপরে চলে গেছে মার্কেট, যখন এখানে বাই করবেন অলরেডি মোমেন্টাম হয়ে মার্কেট অলরেডি বেরিয়ে গেছে অতটা, তারপর আপনি হাইয়ে বাই করছেন, ওইখানে হাইলি থাকবে যে মার্কেট ডাম্প করবে। না দেখো বললাম এখন এখানে এসছে না, তা নয়, কিন্তু এই 10টার সময় এখানে আমার এখানে বাই হচ্ছে, এখানে স্টপ লস ক্লিয়ার আছে, ঠিক আছে। দেখুন কতটা কাজ, দেখুন যতবার ডাউনে এসছে ততবার পিন পয়েন্ট এখানে টাচ করে উঠে গেছে, পিন পয়েন্ট এসছে আর উঠে গেছে। আরে ওইটাই তো তখন হোল্ড করতে জানবেন না, তখন ভাববে এ মার্কেট এবার ফল করবে আমি বেরিয়ে যাই, বাট ওই স্টপ লস নিয়ে সেরকম করবে যে একটু উপরে করে দিই একটু নিচে করে দিই। এর আমাদের মাল্টিপল কনফার্মেশন আছে, শুধু এইটুকুই নয়, এর সঙ্গে মাল্টিপল কনফার্মেশন আছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এর নিচে আসছে তো কি হয়েছে, এখানে আরো বাইং করার জায়গা। ঠিক আছে, যেটা বললাম না যে 1 ঘন্টার চার্ট, একদিনের চার্ট, এগুলো কেন দেখতে হবে? স্যার নিফটি স্ক্যালপিং এইসব গুলো শেখান? অবশ্যই অবশ্যই স্ক্যালপিং অবশ্যই হেডিং শেখানো হবে, ঠিক আছে। আজকে মার্কেটে রেঞ্জ বাউন্ড থাকবে, সেটা শেখানো হবে। অপশন চেনের মধ্যে কিছু এমন জিনিস আছে যেগুলো কিন্তু কোনো ইউটিউব বা কোনো জায়গায় আপনি পাবেন না, ঠিক আছে। এই যে অপশন চেনটা যারা ট্রেড করে, যারা বিজনেস, তারা বুঝবে না। এর মধ্যে কতগুলো এমন জিনিস আছে যে ভলিউম কনফার্মেশন, আপনার ডেল্টা কনফার্মেশন, এগুলো কিভাবে আসবে সেগুলো কিন্তু খুব ক্লিয়ারলি করা হয় এখানে, ওকে। এবং একটা কথা বলছি, দেখুন যে একবার আপনি ক্লাসে আসার পর আপনার যে কোনো কোয়ারিজ অল ওভার ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে, ওকে, সমস্ত কোয়ারিজ ক্লিয়ার হবে, কোনো কোয়ারিজ অধুরা থাকবে না।
ওকে, আমার কাছে গত ব্যাচে উত্তরপ্রদেশ থেকে একজন ক্লাস করেছেন, যিনি ইউএসএ এর অক্সফোর্ডে ক্লাস করে এসেছেন। হ্যাঁ, কতজন যেন কত হিউজ একটা অনলাইনে তাদের স্টুডেন্ট ছিল, তো সেখানে ক্লাস করার পর বাড়িতে সেট আপ দেখলে অবাক হয়ে যাবেন, এই এতগুলো কম্পিউটার, পুরো ড্রয়ার, বইতে বই ভরা, তারপরে আমার কাছে ক্লাস করেছে। ক্লাস না করে তার ফিডব্যাক ভিডিও বানিয়ে আমি একটা কথা বলি স্যার, আমি যেরকম করে শিখেছি, বাট আপনাকে একটা এক্সাম্পল বলছি, বাট আমি অনেকগুলো মানে কোর্সও বাই করেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, বাট কোনোটাই শেখা যায় না এরকম। বাট আমি দেখলাম আমি কম কোয়ান্টিটি নিয়ে এসে মার্কেটে হাজারো লস খেয়েছি, বাট ওই যত মার্কেট দেখেছি, মার্কেটকে বুঝতে শিখেছি, মার্কেটকে দেখে টাইম দিতে হবে। বাট আপনি যখন একটা নতুন জিনিস শিখছেন, ওইটাকে বুঝছেন না যতক্ষণ, তখন আপনি কাজ করতে পারবেন না। বাট আপনাকে প্রথমে যখনই মার্কেটে আসতে হবে, আপনাকে ঘন্টার পর ঘন্টা টাইম দিতে হবে, মার্কেটে দেখতে হবে যে ওখানে কি হচ্ছে। মার্কেট তো সবসময় মার্কেট ওপরে ছোটে না, সবসময় আপ এন্ড ডাউন পাম্প এন্ড ডাউন এরকম হয়। আবার আপনি একটা মার্কেটকে দেখতে শিখে গেছেন, তাহলে আপনি একটা ট্রেড করতে পারবেন, ওই এক্সপিরিয়েন্সটা আসবে, ট্রেড নিতে খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখুন আমি বললাম না, আমাদের কাছে দিল্লির থেকে একজন মূলচাঁদজি বলেছিলেন, লগভগ 55 বছর বয়স, 14 জায়গায় ক্লাস করেছে, অল ওভার ইন্ডিয়া 14 জায়গায় ক্লাস করেছে। 14 জায়গায় ক্লাস করার পরে তবে বলছে, আমার কাছে যখন ক্লাস করেছে তখন একজন জিজ্ঞেস করলো আমাদের ব্যাচের, যে আপনি এত জায়গায় কেন ক্লাস করলেন, আর ক্লাস করে আপনি আলটিমেটলি কি বুঝলেন? দেখো, এত জায়গায় বড় বড় নাম আলা, 30,000, 15,000, 20,000 সমস্ত, তখন এখান থেকে 4 বছর আগের কথা বলছি। তো সমস্ত জায়গায় ক্লাস করার পর আমার ক্লাসটাকে ওনার এত ভালো লাগে যে উনি আমাকে দিল্লিতে সেমিনারে নিয়ে গেছিলেন। প্রথমে উনি অনলাইন করেছিলেন, তারপরে দিল্লিতে অ্যারেঞ্জ করে আমি ওখানে সেমিনারে গেছিলাম করোনার আগে। ওকে, এই যে এই গুজরাট গ্যাস লিমিটেড, এই গুজরাট গ্যাস লিমিটেডে এত বড় একটা ক্যান্ডেল হবে, আপনি কি করে বুঝবেন এত বড় একটা ক্যান্ডেল হবে, এত বড় মোমেন্টামটা আসবে? দেখতে হবে ভলিউম কেমন আসছে, ক্যান্ডেল কেমন তৈরি হচ্ছে, বাইং কি ফাস্ট আসছে কি স্লো বাইং আসছে, এগুলোকে আগে আপনাকে দেখতে হবে, তারপরেই তো ওই ক্যান্ডেলের আশা করে বসে থাকতে হবে যে না হবে কি। এবার আমাদের ক্লাসে বলি, আপনাকে কিচ্ছু দেখতে হবে না, ভলিউম নাথিং, ভলিউম আমরা শেখাই না, ভলিউম যা শেখানো আজকে শিখি। আপনাকে আগের থেকেই খবর আসবে যে এই ক্যান্ডেলটার মধ্যে, এই স্টকটার মধ্যে কিন্তু একটা বড় ঘুম আসতে চলেছে। নিফটি 50 এদেরকে দেখি তো স্টক গুলো নাড়াচাড়া করে, আমি যতটা দেখেছি, বাট নিফটি কিন্তু এর মধ্যে আবার ব্যাপার আছে। হ্যাঁ, যেমন মনে করুন যেরকম সাইডওয়েজ 2 দিন ধরে আছে, তেমন বাকি স্টক গুলো, কোনো স্টক বেরোচ্ছে, কোনো স্টক সেম মুভমেন্ট করেই না, বাট যখন নিফটি হিলতে চালু করে তখন বাকি স্টক বলুন সবগুলোই হেলে। না, এর মধ্যে ব্যাপার আছে, কি ব্যাপার আছে, ধরুন আপনি আপনার বাবার বড় ছেলে, আর একজন আছে ছোট ছেলে, ঠিক আছে, ছোট ছেলেটা বদমাস, সে কথা শোনে না, আপনি বাবার ভালো কথা শোনেন, তো নিফটির মধ্যে স্টক গুলো এরকম ভাবে বিহেভ করে। ঠিক আছে, যে নিফটির মধ্যে কোন স্টকটার ওয়েটেজ কতটা, সে নিফটির সঙ্গে মোমেন্টাম করবে, আর নিফটির মধ্যেই চলছে, কিন্তু নিফটির থেকে আউট নিফটি 500 या 500 এর বাইরে যে স্টক গুলো, সেগুলো নিফটির সঙ্গে মোমেন্টাম করবে না। নিফটি পড়ছে, স্টক চলছে। অনেক ব্যাপার আছে যেটা আপনি অনেক কিছুই শিখেছেন, কিন্তু হয়তো আপনার কোন একটা পারফেক্ট জিনিস যেটার অভাবের জন্য আপনি অতটা সাকসেস আপনি অবশ্যই করছেন, কিন্তু হয়তো সেই সাকসেসটা আসতে পারছে না। বাট এখন যে সেবির যে নিয়মগুলো এসেছে, স্টকে অতটা আসেনি, বাট যে যারা স্ক্যালপিং করতো, যারা অপশন ট্রেডিং করতো, তাদের জন্য তো অনেক, মানে যারা বাইং করে তাদের তো যেগুলো বাড়িয়ে দিয়েছে লট সাইজ গুলো, যেমন আগে যেরকম একটা লট সেল করে দিতাম 4-5 হাজার টাকায়, এখন তো এটা ডবলেরও বেশি লাগছে, এখন তো প্রিমিয়াম কত হাই চলছে, মানে একটা রিস্ক হয়ে যাচ্ছে, মানে প্রথমে যারা বিগিনার আসবে চট করে অপশন ট্রেডিং করতে পারবে না, আপনি যেটা শেখাচ্ছেন স্টক খুব আমি দেখুন প্রথমে মোটেই বলি না যে অপশন ট্রেডিং এ নাও, আমাদের ক্লাসে এরকম করা হয় যে ঠিক আছে তুমি যদি একদম বিগিনার্স হও, এই ক্লাসে তুমি স্টক মার্কেট স্টক ট্রেডিংটা শিখে যাও ভালো করে, নেক্সট ক্লাসে তুমি ঠিক তোমাকে মিডল টাইমে ডেকে নেওয়া হবে। এখন আমার কথা বলছি,
যে এখন যেটা চলছে মানে এই যেখানেই দেখছে মানুষ ইনস্টাগ্রাম বা ফেসবুক, ফেসবুকটাও তো না, ইনস্টাগ্রাম যা দেখছে মানে শর্ট দেখছে, যারা এই রিলেটেড ইন্টারেস্টেড তাদেরকে তো দেখাচ্ছে আমি স্ক্যাল্পিং करके आज 1 लाख कमा लिए 2 लाख कमा लिए দেখো, ইউটিউবে। হ্যাঁ, ওইটাই মানুষের মধ্যে একটা ভাম ঢুকে গেছে, না আমরা অপশন ট্রেডিংই করবো এখান থেকেই। বাট কিন্তু ইনস্টাগ্রাম দেখে মানুষের এটা বোঝে না যে দেখাচ্ছে তার পেছনে কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, অন্য একটা ডিমার্ট অ্যাকাউন্টে 2 লাখ লস, এখানে 2 লাখ প্রফিট। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলুন যাই হোক, অনেক মানুষের ভালো লাগলো মাথায় আপনার সাথে কথা বলে। ঢুকে গেছে আমরা স্ক্যাল্পিং এই অপশন ট্রেডিং করি, একটা ভালো রকমের জেনারেট করবো। বাট অপশন ট্রেডিং যে কত হার্ড, মানে এত ভলিটাইল হয়, নিফটি যখন শান্ত থাকবে শান্ত, যখন জেগে যায় মানে ওকে নিতেই পারবে না কেউ, এরকম অবস্থা। একদম একদম, কিন্তু সেটাকে বুঝতে হবে আগের থেকে যে নিফটিতে কি হতে চলেছে, হ্যাঁ, কবে মোমেন্টাম দেবে, কবে মোমেন্টাম দেবে না, কবে আমার ট্রেড, মার্কেট কবে ট্রেড আগে আমাকে রেডি হয়ে থাকতে হবে, না এখান থেকে মার্কেট বেরোবে তারপরেই আমি ওটাকে নিতে পারবো। বাট ওই যখনই যে বলছেন ওই ইন্ডিকেটর, ইএমএ, আমাদের ওগুলো আমাদের এমন ট্রেড হয়, actually আমাদের market আমাদের entry। এমন ট্রেড হয় যে আপনার হ্যাঁ বেশি কিছু টাকার দরকার নেই, সকাল 9:30 মধ্যে একটা ট্রেড পাবেন। হ্যাঁ ঠিক আছে, সেই ট্রেডটা ওই একটা ট্রেড করলেন, 1,500-2,000 টাকা হয়ে গেল, পুরো সিস্টেম হ্যাঁ বন্ধ। হ্যাঁ, তারপরেই তো মানুষের মধ্যে একটা আগ্রহ জাগে, না এই এই আজকে আমি এত টাকা কামিয়েছি, আগে আমি তো আরো মার্কেটে, কামাতে পারবো। আগে মার্কেটের ডিসিপ্লিনটা ঠিক করতে হবে, ডিসিপ্লিন ঠিক না করলে খুব মুশকিল আছে। মার্কেটে ডিসিপ্লিন না থাকলে কোনো কিছুই হবে না। আর ডিসিপ্লিন কিছু মেনটেন বলার আছে আপনার? আর কেউ কিছু বলার আছে? হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার আমি একটু ব্যস্ত ছিলাম, জয়েন করতে পারিনি ঠিক টাইমে। তো হ্যাঁ। আপনাদের অফলাইন ক্লাসটা শুরু হচ্ছে কবে? দেখুন, আমাদের শুরু হওয়ার আগে একটা ক্লাস থাকে, মানে শুরু হবে মার্চের এন্ডিং এ, কিন্তু তার আগে আপনাকে কিছু বেসিক মেটেরিয়াল দেওয়া হবে, সেটাকে আপনাকে পড়তে হবে, সেটাকে আপনাকে দেখতে হবে, ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওগুলো দেখার পর যেদিন আপনি ক্লাসে আসবেন, দ্বিতীয় দিন আপনার একটা এক্সাম নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, সেই এক্সামটা এমন কিছু হার্ড নাই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, আপনি কতটা জানেন সেটা নলেজ আমাদের চলে আসবে। তো আপনাকে কিরকম ভাবে গাইড করতে হবে, আমি স্যাটারডে সানডে ক্লাস করার পরেও আপনার সঙ্গে মেন্টর থাকবে, লাইভ মার্কেটে প্র্যাকটিসের জন্য আপনার সঙ্গে মেন্টর থাকবে। যেটা শিখছেন এই শনিবার রবিবার, যেটা শিখছেন এই শেখাটার সঙ্গে লাইভ মার্কেট প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু হলেও প্র্যাকটিস করতে হবে। যারা সারাদিন সময় পায় না তারা রাত্রে, এখন এই কমিউনিটি মার্কেট দেখুন, এখানে ক্রুড অয়েলের মুভমেন্টাম হচ্ছে, তো ক্রুড অয়েলটাকে বুঝতে হবে। যেকোনো একটা জিনিস, যেকোনো একটা জিনিস, এখানে দেখুন আমাদের সেলিং কোথায় দিয়েছে, এই যে এখানে সেলিং দিয়েছে, আর যখন সেলিং দিয়েছে তখন আমাদের গ্রুপে আমি সেল দিয়েছি। দেখো এই যে, দেখো টাইমটা দেখো, 5:55, 5:55। ওকে, হ্যাঁ আর এখানে এই যে যে ভাই এখন বলছিল আরবাজ কথা বলছিলেন না তখন, হ্যাঁ স্যার হ্যাঁ। আরবাজ দেখো এখানে 17:15। ঠিক আছে, মানে 5:55 কোথায় এসছে, তখন আমি জাস্ট রেস্ট করে উঠেছিলাম, তখন আমি দেখলাম যে আমাদের সেটআপ কিন্তু আগে থেকে বলে দিয়েছে এই যে সেল সাইড হয়ে গেছে। সে তো বুঝছি, তখন কিন্তু এইটা ছিলাম মার্কেট মোমেন্টাম করে মানে যখন ধরুন একটা নিচে আপ থেকে একটা র্যালি করছে বা ওপর থেকে একটা নিচে র্যালি করছে, তখন ইন্ডিকেটর ঠিকঠাক কাজ করে। বাট যখন মার্কেট একটু সাইড বেস হবে বা রেঞ্জ বাউন্ড করছে, সাইড ওয়েজটা বোঝারও আমাদের কাছে উপায় আছে, যে আমি কখন তখনও বুঝবো যে আজকে side থাকবে। decision দেয়। মানে আপনাকে একটা খারাপ রাইট ট্রেড দেবে না, ওটা ভুলই দেখায় স্যার, আমি বারবার ফলো করি। হ্যাঁ, কিন্তু একবার যদি আমাদের ফুল সেটআপ জানো, করছে 10টার মধ্যে 8বার সবকিছু সঠিক পাবে। ওটার মধ্যে যখন পুরো জিনিসটা মাথায় ঢুকবে, দেখো শুধু আজকে একটা জিনিস দেখালাম, এবং যে কটা জিনিসে দেখাচ্ছি সব কটা জিনিসে তুমি রেজাল্ট পাচ্ছ। এখন লাইভ মার্কেট চলছে ক্রুড অয়েলের মতো রেজাল্ট পাচ্ছ। ঠিক আছে, বাকি আর কারো কিছু জানার আছে? স্যার নেক্সট লাইভ কবে হবে? নেক্সট লাইভ ক্লাস দেখবো নেক্সট উইকের দিকে। ওকে, আর আপনারা যারা ক্লাসটা করতে পারেননি, যদি ক্লাসের ভিডিওটা দরকার হয় আপনি নিতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ নেই। স্যার, আমার দরকার স্যার। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই। আর কিছু জিজ্ঞাসা করেন নাই তো?